আল্লাহ বলেন দেখেন জিন জাতির উপরে একই কিতাব, এই যে কোরআন দেখতেছেন আমাদের উপর যেমন কোরআন, আমাদের উপর যেমন কোরআনের বিধান আমাদের উপর যেমন, জিন জাতির উপরও হুবহু তেমন। সুবহানাল্লাহ বলেন। দেখেন মজার ব্যাপার হলো সূরা জারিয়ার 56 নম্বর খেয়াল করে দেখেন 56 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। খেয়াল করেন ওয়া মা খালাকতুল জিন্না, আল্লাহ রাব্বুল আলামিন আগে জিন জাতির কথা বলেছে। সুবহানাল্লাহ বলেন। আগে জিন জাতির কথা বলেছে মানে আগে জিন জাতিদের বসবাস, তারপরে বলছে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি আল্লাহ জিন এবং মানব জাতি সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমি আল্লাহর দাসত্ব গোলামি করবে, আর কারো দাসত্ব গোলামি করতে পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে ইবাদত করব কার? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈল 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ফরজ করে দিলাম, ওয়াকাযা লিখে দিলাম, রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা, আমি আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব গোলামি তোমরা করবা না। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সূরা মুমিন 65 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিনা লাহুদ্দীন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই কোরআনের আয়াত শুনলে মজা লাগে কি লাগে না? যাদের লাগে বুঝতে হবে তাদের ঈমান আছে, আর যাদের লাগে না তাদের মনে করতে হবে আবু জেহেলের রক্ত তাদের মধ্যে আছে। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ বলে হুয়াল হাইয়্যু, আমি আল্লাহ চিরঞ্জীব, লা ইলাহা ইল্লা হুয়া, আমি আল্লাহ এক অদ্বিতীয়, আমি আল্লাহর কোনো শিরিক নাই, ফাদউহু, ইবাদত করতে হবে আমি আল্লাহর। জোরে বলেন কার? আরো জোরে, আরো জোরে। জোর হলো না। ও ভাই মন খারাপ করতেছেন, উঠে যে চলে যাচ্ছেন, উঠে গেলে কিন্তু আমি ছেড়ে দেবো ভাই। উঠে যাওয়া মানে সিগন্যাল দেওয়া যে হুজুর ওয়াজ ভালো লাগতেছে না, ছেড়ে দেন, আমিও মনোযোগ দিয়ে দেবো। ও ভাই আমার কালকের মাহফিল ঝিনাইদা, আপনারা যত তাড়াতাড়ি ছাড়বেন আমি তত মজা পাবো। এজন্য আপনারা উঠাউটি করলে বুঝবো যে সিগন্যাল দিচ্ছেন হুজুর ছেড়ে দেন, অত বলা লাগবে না, আমি মনোযোগ ধরবো ইনশাআল্লাহ। উঠবেন না তো? আল্লাহ কবুল করুন, বলেন না আমিন। সম্মানিত ভাইয়ার আমার, আল্লাহ বলে ফাদউহু মুখলিসিনা লাহুদ্দীন, আমি আল্লাহর ইবাদত করা লাগবে খালিস নিয়তে, আমি আল্লাহর দাসত্ব করা লাগবে খালিস নিয়তে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসার একচ্ছত্র মালিক যিনি, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? সম্মানিত ভাইয়ার আমার, এবার গভীর মনোযোগ দেন। জিবরাইল আমিন ছোট্ট বাচ্চাকে আদর করে নিয়ে চলে যাচ্ছে, আসমানের মধ্যে নিয়ে যাওয়ার পরে ছেড়ে দিল, একটু বড় হলো। এবার আজাজিল খেয়াল করে দেখতেছে, আজাজিল খেয়াল করে দেখতেছে ফেরেশতারা আল্লাহু আকবার বলে ফেরেশতার হালত হলো আমরা দণ্ডায়মান হই, রুকু করি, সিজদা করি, আবার বৈঠক দেই, কিন্তু ফেরেশতার এক এক দল ফেরেশতার হালত এক এক রকম। সুবহানাল্লাহ বলেন। পাশে আলেম বসে আছে, মজার ব্যাপার দেখেন, কোন কোন ফেরেশতারা শুধু আল্লাহু আকবার বলে দাঁড়ায় আছে, কিছু ফেরেশতারা যারা দণ্ডায়মান হয়ে আছে, কিছু ফেরেশতারা রুকুর হালতে আছে, কিছু ফেরেশতারা সিজদার হালতে আছে, সর্ব অবস্থায় তারা তাসবিহ পাঠ করে আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সর্ব অবস্থায় তারা তাসবিহ পাঠ করে কার? এক সেকেন্ড গাফলাতি করে না। ও মুসলমান, এই জন্য তো ফেরেশতারা বলেছিল আল্লাহ আমরা তো তোমার নাহনু নুসাব্বিহু বিহামদিক,
ফেরেশতারা বলেছিল, আল্লাহ আমরা তো সব সময় তোমার প্রশংসা করি, একটা সেকেন্ডও গাফেল হয় না। ও আল্লাহ, কেন তুমি আবার মানব জাতি সৃষ্টি করতে যাচ্ছ? এজন্য তো আল্লাহ রাব্বুল আলামিনকে তারা বাধা দিয়েছিল। বাধা দেওয়ার দুইটা কারণ ছিল, চিৎকার দিয়ে বলেন কয়টা? এক নাম্বার কারণ, তারা মনে মনে ভেবেছিল এই মানব জাতীয় আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব গোলামি বাদ দিয়ে নিজেদের মাঝে তারা হিংসাত্মক মনোভাব নিয়ে মারামারি করবে, দাসত্ব করবে, গোলামি করবে। একটা পয়েন্টে আপনাদেরকে নিয়ে যেতে চাচ্ছি মুসলমান, একটু মনোযোগ দেন। বিশ্বনবী বলেন, ফেরেশতারা তাদের পূর্বের অভিজ্ঞতা অনুযায়ী কথা বলেছিল। আল্লাহকে নিষেধ করা এই অর্থ না যে আল্লাহকে বলেছিল বানানোই যাবে না। আল্লাহকে পরামর্শ দিচ্ছিল, আল্লাহ তুমি কোন জাতি, তুমি আশরাফুল মাখলুকাত বানাতে চাও, আল্লাহ এদেরকে তুমি যদি বানায় ছেড়ে দাও, এরা মারামারি করবে, দাসত্ব করবে না, গোলামি করবে না, আল্লাহ এরা নিজেদের মন মতো চলবে। তো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কাছ থেকে তাসবিহ পাই, ফেরেশতাদের কাছে রুকু পাই, ফেরেশতাদের কাছ থেকে সেজদা পাই। বলুন তো দেখি, আমরাও রুকু সেজদা সব করি কি করি না? সবচেয়ে দামি বানায় দিল মানুষকে কেন জানেন? আল্লাহ তাআলার কাছে পছন্দ সবচেয়ে বেশি হলো যে বান্দা রুকুও করে, সিজদাও করে। আমরা কিন্তু সবই হালত নিজের মাঝে করি, কথা কোন ঠিক কিনা? আবার পাপ করার পরে আমরা তওবা করি, আল্লাহর দরবারে ক্ষমা চাই। তো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন পাপ করার পরে আমি আল্লাহর দরবারে এসে মাথাটা নত করে দুই হাত তুলে দিয়ে চোখের পানি ছেড়ে দেয়, তো আমার আল্লাহর কাছে এত ভালো লাগে, বান্দা চোখের পানি ছাড়ার সাথে সাথে জিন্দেগির তামাম গুনাহ আমি আল্লাহ মাফ করে দেয়। এটাই আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। ফেরেশতারা কোনোদিন কাঁদেনি, আজও পর্যন্ত তারা কাঁদে না। কাঁদা কি জিনিস তারা জানে না। ও আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা বান্দাদেরকে এত মহব্বত করে, বান্দাদেরকে এত ভালোবাসে, তার একটাই কারণ, বান্দা গুনাহ করবে। তো আল্লাহ তাআলা বলে, বান্দা গুনাহ করার পরে আল্লাহর দরবারে ফিরে আসতে দেরি হয়, তো আল্লাহ তার গুনাহ মাফ করতে দেরি করে না। আজকের আলোচ্য বিষয় এটা। মজার ব্যাপার দেখেন, আজাজিল ফেরেশতা দেখতেছে, কিছু ফেরেশতা আল্লাহু আকবার বলেছে, ও তাদের সাথে আল্লাহু আকবার বলে হাজার হাজার বছর দাঁড়ায়া আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান গাইতেছে। কিছু ফেরেশতাকে দেখে রুকুর হালতে, তো উনিও রুকুর হালতে চলে গেছে। লক্ষ হাজার হাজার বছর কেটে গেছে রুকুর হালতে, আবার সিজদার মধ্যে চলে গেছে, হাজার হাজার বছর চলে গেছে। আমাদের দেশের অনেক ভণ্ডরা বলে, শয়তান এমন পৃথিবীর এমন কোন জায়গা নাই যে জায়গায় সিজদা দেয়নি, এজন্য তারা সিজদা দিতে চায় না। আছে না? কিছু কিছু ভণ্ডরা বলে, আমরা নামাজ পড়বো কোন জায়গায়? সব জায়গায় তো শয়তান সিজদা দিয়েছে, এজন্য আমরা নামাজই পড়ি না। বলে না? অনেক ভণ্ড আছে, দেখবেন যে তারা গাঁজা খায়। কথা কর, আছে না? না থাকলে বলবেন নাই, যদি থাকে বলেন আছে না নাই? খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাঁজায় টান। জোরে বলেন না কেন? খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাঁজায় টান। পিছন থেকে আরেকজন ইল বাবা হয় না, কয় না। জোরে বলেন না কেন? অনেক ভণ্ড আছে ভাই, যে জিনিসের আসল আছে ওই জিনিসের নকলও আছে। এই পৃথিবী, আমাদের এই ভূখণ্ডে উপমহাদেশের মধ্যে কোন নবী আসেনি, এই দেশের মধ্যে আল্লাহর ওলিরাই কিন্তু নিয়ে এসেছে। কিন্তু এই ওলিরা ছিল অরিজিনাল আল্লাহর ওলি, কিন্তু বর্তমান যারা এরা হচ্ছে শয়তানের ওলি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান গভীর মনোযোগ দেন। শয়তান একটা সিজদা দেয়, হাজার হাজার বছর চলে যায়। এভাবে শয়তান যখন আল্লাহর ইবাদত দাসত্ব করতে শুরু করলো, ইবাদত দাসত্ব আল্লাহর কাছে এত পছন্দ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতারা তোমরা তো এক এক হালতে থাকো, তো আজাজিল দেখতে যে সব হালতেই থাকে, তার মানে আজাজিলকে তোমাদের সর্দার বানায়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। এবার ফেরেশতাদের লিডার হচ্ছে আজাজিল। আল্লাহু আকবার বলেন। আজাজিল হয়ে গেল। এভাবে অনেক বছর কেটে গেল। লম্বা ইতিহাস সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলে দিয়ে যাই। আজাজিল যখন এবার ফেরেশতাদের লিডার হয়ে গেল, ও ভাই, নেতা যখন হয় একটা অন্য রকমের ভাব কাজ করে কি করে না? আরো জোরে বল।
অনেক নেতার করে, অনেক নেতার করে না, সবাই কিন্তু এক সমান না। হাতের 5টা আঙ্গুল এক সমান না। অনেক নেতা আছে জনগণের কোনোদিন খোঁজ খবর নেয় না, কিন্তু অনেক নেতা আছে নেতা হওয়ার পর আরো তার দায়িত্ব বাড়ায় যায়, এবং যেই দুঃখী খবর নিতে পারতো না তার আবার বেশি খবর নিতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? ভালো এবং মন্দ দুইটাই আছে, কোনোদিন এক হাতে তালি বাজে না। ও মুসলমান, ভালো আছে বিদায় তো পৃথিবী টিকে আছে। কথা বলেন না কেন? সব জায়গায় সব দলের ভালো এবং মন্দ লোক আছে, এজন্যই তো দলগুলি টিকে আছে। মহাব্বতের বাইরা গভীর মনোযোগ দেন। আজাজিল যখন এভাবে লিডার হয়ে গেল, নিজের মাঝে একটা আমিত্ব ভাব চলে আসলো। মনে মনে ভাবলো যত ফেরেশতারা আছে তাদের থেকে বেশি যদি সম্মান আমার না থাকতো তাহলে তো আমাকে লিডার বানানো হতো না। আল্লাহর বান্দারা একটু গভীর মনোযোগ দেন। যারা নিজের মাঝে অহংকার করেন, তাকব্বুরি করেন, নিজের মাঝে আমিত্ব ভাব নিয়ে আসেন, বুঝতে হবে শুধু ঘটনা বললে আর ঘটনা শুনে চলে গেলে হবে না। এর থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা লাগবে। শয়তানের প্রত্যেকটা কথা, শয়তানের প্রত্যেকটা কাজ আমাদের জন্য শিক্ষা। সুবহানাল্লাহ বলেন। এক আল্লাহর বান্দা শয়তানের সাথে দেখা, তো শয়তানকে বলছে, শয়তান ভাই তুমি যে কাজগুলি করো আমারে বলো, তা আমি তোমার বন্ধু হয়ে যাব। এর মনের মধ্যে নিয়ত ছিল শয়তান যেগুলি বলবে ওইগুলো আমি করব না। তো শয়তান বলতেছে চুরি করবা, ডাকাতি করবা, জেনা করবা, পরকিয়া করবা, যত অন্যায় আছে সব লিস্ট দিল। তো বলতেছে আল্লাহু আকবার, এগুলো আমি করব না। আল্লাহু আকবার বলেন। শয়তানের কাজ কি কি জানি না, জানি না, সবই জানি, কিন্তু আমরা মানি। জোরে বলেন না কেন? সবই জানি। নামাজ না পড়লে শাস্তি হবে তাও জানি, সুদ খেলে গুনাহ হয় তাও জানি, জেনা করলে গুনাহ হয় তাও জানি, পরকিয়া করলে গুনাহ হয় তাও জানি, মোবাইলের মধ্যে অশ্লীল ভিডিও দেখলে তাও জানি, কিন্তু জানার পরেও যারা মানতে চাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে সূরা সাফের ভিতরে বলে, যারা জানো এবং মানো, যারা জানো বলো, মানুষের সামনে বলো, আর যদি তা না করো তো আমি আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট বান্দা তোমরা। এজন্য যতটুকু জানবো ততটুকু মানার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করুন, বলেন না আমিন। আজাজিল এবার দাম্ভিকতা চলে আসলো, এক এক করে লম্বা কাহিনী। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বলল, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও ফেরেশতারা, আমি তোমাদের কাছে পরামর্শ করতেছি, বলো আমি দুনিয়ার মধ্যে খলিফা পাঠাতে চাই, দুনিয়ার মধ্যে প্রতিনিধি পাঠাতে চাই, তোমাদের অভিমত কি? সবাই অভিমত ভিন্ন দিল। আল্লাহ রাব্বুল আলামিন তারপর আদম আলাইহিস সালামকে তৈরি করলেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। পুরা 60 হাত বডি, বিশাল বড় লম্বা আকৃতি বডি বানায়া দিয়েছে, মাটি দিয়ে এইভাবে বডি দাঁড়ায় আছে, এখনো রূহ দেওয়া হয়নি বান্দার। আমাদের শরীরে 3.5 হাত বডি। পর্দানি সীমা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। 3.5 হাত বডির ভিতরে হাত আছে, পা আছে, চোখ আছে, নাক আছে, কান আছে, শরীরের মধ্যে সব অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে। যদি রূহ না থাকে এই বডির দাম আর রোজতে বলেন, জোরে বলেন, রূহ যদি না থাকে বডির দাম আছে। মানুষ মরার পরে মানুষের শরীরে খেয়াল করে দেখলাম, কিরে 10 মিনিট না আগে, 1 মিনিট আগে তারে আমরা মাতব্বর বলে ডাকতাম, তারে আমরা ক্ষমতাসীন বলে ডাকতাম, তারে আমরা আব্দুর রহিম বলে ডাকতাম, তারে আমরা নাম ধরে ডাকতাম। 1 মিনিটের ব্যবধানে কোন জিনিস না থাকার কারণে আজকে তাকে মৃত বলে ঘোষণা দেওয়া হয়। একটা বার চিন্তা করে দেখি না, নিজ হাতে বাবার লাশটাকে কবরে রেখে এসেছি, অনেক মানুষ আসি না নাই? ও ভাই কথা বলেন না কেন? মহব্বতের বাইরে একটু গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারা একটু আকলমান, একটুকু চিন্তা করো না, নিজ হাতে মায়ের লাশটাকে কবরের মধ্যে রেখে আসি। ও আল্লাহর বান্দারা একটু গভীর মনোযোগ দেন। মা বাবা যখন মারা যায়, বাবা যখন মারা যায়, সন্তান দেখবেন গলা কাটা মুরগার মতো ছটফট করে। কথা বলেন না কেন?
গলা কাটা মুরগার মতো ছটফট করে। আমি এক জানাজার মধ্যে গেলাম, যাওয়ার পরে দেখতেছি সন্তান কোনো রকমের কথা শোনে না, সন্তান আহাজারি করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতে নিষেধ করেনি, কিন্তু মাতন করতে আল্লাহর নবী নিষেধ করেছে। ও আল্লাহর বান্দারা, মহব্বতের খাতিরে চোখের পানি বের হবে, মহব্বতের খাতিরে কান্না বের হবে, এটাই বাস্তবতা। কিন্তু মাতন করা যাবে না, আহাজারি করা যাবে না। সন্তানকে দেখলাম কোন রকমের ছাড়ে না, গড়াগড়ি দিয়ে কান্না করে, লুঙ্গি পর্যন্ত একদিকে লুঙ্গি আরেক দিকে চলে যায়। আমি বললাম ভাই মাতন করা যাবে না, মাতন করতে আল্লাহর নবী নিষেধ করেছে। কিন্তু উনি আবার আমাকে কান্নার ভিতরে বলল, আপনার বাবা মরলে বুঝতেন? হ্যাঁ ভাই, আমার বাবা মরলে আমি বুঝতাম। ও আল্লাহর বান্দারা, যাদের বাবা মরেছে তারা বিষয়টা উপলব্ধি করতে পারতেছেন। সন্তান যখন বলল, আমার কলিজার ভিতরে আঘাত করলো, হারে কথা তো ঠিক বলেছে, বাবা যদি আমার মারা যেত আমি বুঝতাম। আমি বললাম ভাই হ্যাঁ আমি বুঝেছি, 1 মিনিটের ব্যবধানে আমি বিশ্বাস করলাম আমার বাবা মারা গেছে। ও ভাই, কিন্তু এভাবে কান্না করতে তো আল্লাহর নবী নিষেধ করেছে। আবারও বলল, আপনার বাবা মরলে আপনি বুঝতেন? আমি বললাম সান্ত্বনা নেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কাউকে রাখবে না, আপনিও মারা যাবেন। কথা বলেন ঠিক কিনা? সূরা জুমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনাকে আমি আল্লাহ নিয়ে নিয়েছি, আপনার মতো সম্মানিত ব্যক্তি পৃথিবীর মধ্যে আমি কাউকে বানাইনি, আপনাকেই যেহেতু দুনিয়ার মধ্যে রাখা হয়নি, মানুষ কেমনে চিন্তা করে দুনিয়ার মধ্যে থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। 2 হাত আকাশের দিকে উঁচু করেন, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা, বান্দা দুনিয়ায় আসার আগে আমি আল্লাহ তোমার মৃত্যু সৃষ্টি করে দিয়েছি। আগে মৃত্যু ফেরেশতা সেট করে দেওয়ার পরে হায়াতা জীবন দান করেছি। বান্দা টাল্টি বাল্টি করার কোনো সুযোগ নাই। ঘুড়ি যখন আকাশের মধ্যে উড়ে, দেখবেন ঘুড়ি একদিকে দোলা দেয় আরেক দিকে দোলা দেয়, ঠিক না বে ঠিক? ঘুড়ির ভাষা কি জানেন? ঘুড়ি ওপর দিকে উঠার পরে আসমানের মুখে যখন উঠে, শু করে উপর দিকে উঠে, কথা ঠিক না বে ঠিক? কিন্তু আজও পর্যন্ত ঘুড়ির ভাষা আমরা বুঝতে চেষ্টা করলাম না। ও আল্লাহর বান্দারা, ঘুড়ি আকাশের মধ্যে যখন ওঠে তখন ঘুড়ি দোল খায় আর বলে আমি কিন্তু ওপরে এসেছি, আর ধরতে পারোয়া। আমরা একটু ক্ষমতা পাইলেই মনে করি আমার আর ধরা যাবে না। কিন্তু বলেন দেখি, একটু পেটের নারী একটু কোন রকম মোচড় দিলে 3 দিন পাতলা পায়খানা হলে মেডিকেলের মধ্যে শুয়ে থাকা লাগে। কথা বলেন না কেন? সে আবার ক্ষমতা দেখায়। কথা বলেন ঠিক না বে ঠিক? যার 3 দিন পাতলা পায়খানা হলে দাঁড়ানো, কান্না করা যাবে না। যখন কোন রকমের কান্না থামাইতে পারলাম না, যখন জানাজা পর্যন্ত গেলাম, জানাজা দিব, তাকবীর ধ্বনি দিব, তার আগে দেখি জানাজার মধ্য থেকে ছুটে এসে আবার কান্নাকাটি শুরু করে দিয়েছে। এরকম মাঝে মাঝে হয় না ভাই? তা আমার নিজের চোখে দেখা। এবার আমার রাগ হয়ে গেল। কতক্ষণ ভাই ধৈর্য ধরা যায়? আমার রাগ হয়ে গেল, হাতটা এভাবে ধরলাম, ভাই জানাজা পর্যন্ত আমি জানাজা দিব না ভাই, আরেকজন জানাজা আমি ধরে থাকবো। ওর বাবারে কবরে রাখার পরে ওরেও আমি কবর দিয়ে দেব। কত ভালোবাসা আজ দেখবো। যখনই বলেছি আর কান্না নাই, চুপ হয়ে গেছে। আমি বলি ভাই এবার কাঁদো, কবরের মধ্যে বাবার মহব্বত বেশি। হ্যাঁ বুঝলাম, বাবার মহব্বত বেশি। বাবা মারা গেছে, কান্না আসবে। হ্যাঁ আমি বিশ্বাস করি, ও মুসলমান, বাবা মারা গেছে, মহব্বত থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু তোমার বাবার মহব্বতে তুমি 10টা মিনিট কবরের মধ্যে থাকো, কালকে সকালে এসে তোমারে উঠায় নিয়ে যাব। তখন চুপ করে গেছে। কেরে ভাই এবার কাঁদ। বলছে না না না, কবরে যাওয়া যাবে না। তো কিসের কান্না করো? তোমার ওই কান্না সম্পদ পাওয়ার কান্না, ওই কান্না মিথ্যা কান্না। কথা বলেন ঠিক কিনা? তুমি হয়তো লোকদেরকে বোঝাচ্ছ ভালোবাসো, কিন্তু এই কান্না মিথ্যা মায়া কান্না। কথা বলেন ঠিক কিনা? ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন? ঠিক না বে ঠিক? ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন? ভাই বন্ধু আপন
যারা, কিছুকাল কান্দিবেন তারা। এই পৃথিবীর মায়া জালে সবাই একদিন যাবে রে চলে, ছিন্ন হবে ছিন্ন হবে মায়ারি বন্ধন। তুই মরিলে কান্দিবে কয়জন? মরলে ভাই কয়জন কাঁদবে? সম্মানিত ভাইয়েরা আমার, মজার ব্যাপার দেখেন, মনে আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ আদম বানায়া দিলেন, এখনো রূহ দেয়নি। বলতেছিলাম আমাদের বডির 4 আনা পয়সার মূল্য যদি রূহ না থাকে, কথা বলেন ঠিক না ঠিক? আদম দাঁড়ায় আছে, বডি দাঁড়ায় আছে। ও ভাই, আমাদের দেশের যারা হিন্দু সম্প্রদায়ের, কাউকে কটাক্ষ করতেছি না, তারা যখন 11 হাত এভাবে বানায় রাখে, কথা বলতে পারে? আসতে বলেন, আসতে বলেন। ওদের ভাষা শুনে মনে হচ্ছে যে সন্দেহ আছে, মনে হয় পারে পারে ভাব খাইতে পারে। সামনে এত ফল থাকে ভাই, কোন রকম কেউ হাত দেয়? আমার হিন্দু ভাইরা দেখবেন যে আপনারা যদি জমি আবাদ করেন তো দেখবেন হিন্দু ভাইরা যেদিন প্রথম ধান লাগায় সেদিন একটা ডিম, কিছু কলা, কিছু আপেল টাপেল এভাবে দিয়ে পূজা দিয়ে তারপর ধান লাগায়। কথা ঠিক না বেঠিক? তা আমি যখন ছোট্ট ছিলাম বাবার সাথে যেতাম, তো দেখতেছি বড় ডিম পরে আছে, কলা পরে আছে, আপেল পরে আছে। আমি কিন্তু এগুলো কুড়াই নিছি, বাবাও টের পায়নি। তা আমি ছোট্ট বাচ্চা, আমার মনে আছে ক্লাস তখন 6-7-এ পড়তাম, তখন মাদ্রাসায় যখন ছিলাম তখন। তা আমি খুব দুষ্ট ছিলাম ভাই, তো পকেটের মধ্যে নিয়ে এসেছি। পরে আমি যখন কলা খাচ্ছি, বাবা কাছে তুই কলা পাইলি করে? আমি বললাম ওই যে পড়েছিল তো, মেরে দিয়েছি। ফেল, তাড়াতাড়ি ফেল, তোরে তো কালিতে ধরে ফেলবে। আমি বলছি কি ধরে ধরুক, আগে খাই। ও ভাই বিন্দাস ঘুরে বেড়ালাম, কোনো কালিও ধরলো না, কিছু ধরলো না। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মজার ব্যাপার দেন, সূরা ইব্রাহিম থেকে বলছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখতে পাইলো যে বিশাল বড় একটা তাদের মূর্তির একটা ঘর ছিল, তো দেব দেবী দিয়ে ভরা ছিল, তো বিশাল একটা মূর্তি, এই মূর্তি দাঁড়ায় আছে আর সামনে অনেক খাদ্য খাবার। তো ইব্রাহিম আলাইহিস সালাম কারো হাত কেটে দিল, কারো পা কেটে দিল, আর কারো ঘাট তার ভেঙে টেঙে শেষ। সবাই যখন পূজা দিয়ে আর্তনা করে যখন ফিরতেছে, দেখতেছে মূর্তির কারো মাথা নাই, কারো পা নাই, কারো হাত নাই। আর শেষে দেখবেন একটা মূর্তির হাতে একটা কুড়াল আছে। কথা বলেন, আছে না নাই? বিশাল একটা কুড়াল নিয়ে এইভাবে দাঁড়ায় থাকে, ঠিক না ঠিক? তো ইব্রাহিম আলাইহিস সালাম ওই যে কুড়ালটা ওর হাতে দিয়ে দিয়েছে, ওইটা এখনো আছে ভাই, জানি। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন কুড়াল ওর হাতে দিয়ে দিয়েছে, তো লোকজন এসে দেখে আমাদের পূজার ঘরের পূজা মণ্ডপের আমাদের ভগবানদের সব শেষ। তো বলতেছে, ভগবান আমাদেরকে করলে অপমান, তোমাদের এত ক্ষয়ক্ষতি করলো, তোমরা একটুও প্রতিবাদ করলে না। তো শেষ পর্যন্ত হিসাব করে দেখা গেছে এই সমাজের মধ্যে মূর্তি ভাঙে কে? ইব্রাহিম আলাইহিস সালামকে ধরো। সবাই ধরে নিয়ে আসলে পিচ্চি, তখন বেশি বড় ছিল না, কেবল যুবক, আমাদের মতো বয়স। তো বলতেছে, ইব্রাহিম এদিকে আসো, কামেহার। এসে বলতেছে, তুমি এই কাজ করেছো? বলছে না, ওই যে যেটা কুড়াল ওইটা মেরেছে সবাই রে। এখন ওরাই বলতেছে, ও কি মারার ক্ষমতা রাখে? যখন এই কথা বলেছে তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, যাদের সামনে খাবার থাকে সে নড়তে পারে না, যার মাথার মধ্যে মাছি ওপর দিকে ঢুকলেও সে কিছু বলতে পারে না, নামলেও কিছু বলতে পারে না, তাকে তোমরা রব মানো, এটা মিথ্যা ছাড়া কিছু হতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? একদিন এক মূর্তিওয়ালাকে দেখলাম, মূর্তি রেখে পেশাবের চাপ দিয়েছে, মাথায় মূর্তি রেখে যাচ্ছে, তো পেশাবের চাপ দিয়েছে, তো মূর্তিটা রেখে, ভগবান মানুষ তো সম্মানের জায়গা উঁচু জায়গায় রেখেছে, রেখে পেশাব করতে গেছে ওই দিক। আর কুকুরের ভাই একটা স্বভাব আছে, একটু উঁচু জায়গায় দেখলে ও পেশাব না করলে সামনে আর আগায়। কথা বলে না আগায়? কুকুরের একটা নেচার আছে, কুকুর যদি এখান থেকে দৌড় মারে তো বিজ্ঞান প্রমাণ করে কুকুরের এত এনার্জি শক্তি, সে ঢাকা চলে যাবে একদমে। সুবহানাল্লাহ বলে। কিন্তু কুকুরের বদ অভ্যাস হলো, ও উঁচু জায়গায় দেখলে ও পেশাব না করে সামনে আর আগাতে পারে না। এজন্য ও কোনোদিন 1 মাইল দূরত্বে দৌড়াইতে গেলেও ওর মোটামুটি 5-6 বার পেশাব করা লাগে।
তো দেখতেছে উঁচু জায়গা দাঁড়ায় আছে, ওই ভগবানের উপরে দিছে এক ঠ্যাং উঁচু করে। এখন ভগবানের মাথা বেয়ে বেয়ে পড়তেছে। এবার ও বলতেছে যে আমি পেশাব করতে গেছি আর আমার ভগবান কান্দা শুরু করে দিয়েছে। ও তো আর দেখেনি যে পেশাব করেছে। পরে ওই পানি পরে মাথা দিয়ে চুয়ে চুয়ে তো জিহব্বায় পরে কছে নোনতা নোনতা লাগতেছে কেন। পরে আরেকজন দেখতে পাইছে, বলছে তুই কারে নিয়ে যাস, ওর মুখে তো পেশাব করে দিছে রে। আস্তাগফিরুল্লাহ, পরে এক আছাড় দিয়ে নামাইছে। ও ভাই, কাউকে কটাক্ষ করার জন্য বলতেছি না, কিন্তু এগুলো মিথ্যা ছাড়া কোনো বাস্তব না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তাদের হিন্দু গ্রন্থের মধ্যে ডাইরেক্ট আমাদের ইসলাম ধর্মকে সত্যায়ন করা হয়েছে। সুবহানাল্লাহ বলে। একং ব্রহ্মণ ষষ্ঠান নিষ্ঠান নামিন কীটম, এভাবে তাদের গ্রন্থের মধ্যে আমাদের ইসলাম ধর্মকে খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন করা হয়েছে। মুসলমান একটু গভীর মনোযোগ দেন। আমি বলতেছিলাম কোনো দাম থাকবে না, আপনার বডির কোনো মূল্য থাকবে না যদি রূহ না থাকে। কথা বলেন ঠিক কিনা? তো রূহ নাই, আদম আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে, পুরা বডির মধ্যে ফেরেশতারা এসে চেক করতেছে, হাত নাড়তেছে, পা নাড়তেছে, মাথা নাড়তেছে, সবাই নেড়ে নেড়ে যাচ্ছে, দেখে দেখে যাচ্ছে। তো আজাজিল দূরে আছে, তো কে খবর দিল, এই আল্লাহ নিজ হাতে আদমকে বানিয়েছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কুদরতি হাত দিয়ে নাকটা উপর করে দিয়েছে। দেখেন আল্লাহর সৃষ্টি কত নৈপুণ্য। আল্লাহ এমন ভাবে আমাদের বডিটাকে সাজিয়েছেন, একেবারে 100-116 আনা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ যদি নাকটা সামনে না দিয়ে পিছনে দিত, ও ভাই, খাওয়ার সময় আগে নাকে চেক করে তারপর খাওয়া লাগতো। জিহ্বা যদি আল্লাহ পায়ের কাছে দিত, আগে জিহ্বাতে স্বাদ দিয়ে তারপর মুখ দিয়ে গলাধঃকরণ করা লাগতো। কিন্তু খেয়াল করে দেখেন, যেই জিনিস যেখানে প্রয়োজন আল্লাহ নৈপুণ্যভাবে সেখানেই তা দান করেছে। এটাই হলো রব্বে কারিমের সবচেয়ে বড়, রব্বে কারিমের সবচেয়ে বড় নেয়ামত আমাদের উপর। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম যখন আছে, এবার আজাজিল আসলো, এখনো কিন্তু শয়তান হয়নি। মনে আছে তো ইনশাআল্লাহ? আজাজিল আসলো, হাতের মধ্যে দেখে দেখবেন সব জায়গা চেক করে দেখতে দেখতে পেটের মধ্যে বাড়ি দিল। এখন বলেন, পেটের মধ্যে বাড়ি দিলে শান্ত ভাই কাঁঠাল পাকার মতো অবস্থা তৈরি হয় না? আমরা কিন্তু ছোট্টবেলায় মাঝে মাঝে পেটে টিপতাম যে কাঁঠাল পেকেছে কিনা, ঠিক না? ওই ঠিক। তো শয়তান পেটের মধ্যে যখন বাড়ি দেয় তখন দেখে ধপ 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 করতেছে। তখন আজাজিল বলতেছে, আল্লাহ এই পেটের মধ্যে মনে হয় কিছু পুশ করা যাবে। তো আল্লাহ তাআলা হয়তো বলেছিলেন, এটা কিন্তু স্পষ্ট না, এটা আমি আমার ধারণা থেকে বলতেছি। আল্লাহ মনে হয় বলেছিলেন যে এই পুশ করার দায়িত্ব তোরেই দিব। কারণ যত শয়তানি বুদ্ধি সব কে দেয়? কে দেয়? শয়তান দেয়। কে দেয়? জোরে বলেন, আরো জোরে। শয়তান দেয়। তা আমরা করি কি? হ্যাঁ, কিয়ামতের দিন সূরা হাসর 7 নম্বর আয়াত, কিয়ামতের দিন শয়তান উঁচু স্টেজে উঠে বক্তৃতা দেবে, ভাইরা আমার, আমি যে তোমাদেরকে নামাজ থেকে সবাই আমরা শয়তানের দোহাই দিব যে আল্লাহ আমি নামাজ পড়তে পারিনি, শয়তানের ওসিলায় শয়তান আমাকে টেনে ধরেছে, তো শয়তানের কারণে আমি গুমরাহি পথে গেছি। এভাবে যখন শয়তানকে আমরা দোষ দিব, তো আল্লাহ তাআলা ওই কথাটাও কোরআনের মধ্যে কোট করে জানায় দিচ্ছে, শয়তান কিয়ামতের দিন বক্তৃতা দেবে, এ ভাইরা তোমরা যে আমার নামে নালিশ দিচ্ছ, তো একটাও এভিডেন্স দেখাও দেখি। দলিল ছাড়া শয়তানও বিশ্বাস করে। তো শয়তান যখন পেট নাড়তেছে, ভাই আশেপাশে গেলে লম্বা সময় লাগবে, পেটে যখন টাচ দিয়েছে তখন দেখতেছে ধপ ধপ করতেছে, সাথে সাথে বলতেছে কিছু একটা পুশ করা যাবে। তো আল্লাহ বলছে ওই পুশ করার দায়িত্ব তোমার থাকবে। তো রূহ দেওয়ার আগে হঠাৎ করে আসমান থেকে একটা কাঠের তক্তা ভেসে আসলো। এই তক্তার মধ্যে লেখা ছিল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এই যে একটা তক্তা ভেসে আসলো, বিতাড়িত মরদুদ শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে পানাহ চাচ্ছি। অনুবাদ এটা। বলেন তো, এটা দেখার পরে ফেরেশতারা অনুবাদ বুঝেছিল কি বুঝেনি? যত ফেরেশতা কাঠের তক্তার দিকে দেখে, সাথে সাথে মনে মনে ভাবে আমাদের মধ্য থেকে কোনো এক ব্যক্তি
মরতুদ হয়ে যাবে, কোনো এক ব্যক্তি মুরতাদ হয়ে যাবে, কোনো এক ব্যক্তি শয়তান হয়ে যাবে। এটা ফেরেশতারা বুঝার পরে ফেরেশতারা মোটামুটি কায়দায় আল্লাহর দরবারে যেই দেখতো সেই সিজদায় পড়ে যেত আর রব্বুল আলামিনকে বলতো, আল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এভাবে ফেরেশতারা বারবার আল্লাহর কাছে পানাহ চাইতো। এজন্য বিশ্বনবী বলেন হাদিসের মধ্যে, কেউ যদি তাউজ পড়ে, কেউ যদি আউযু বিল্লাহর আমল করে, তো আমার আল্লাহ রব্বুল আলামিন সেই বান্দাটাকে শয়তান থেকে হেফাজত করবে। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন আউযু বিল্লাহ যখন কাঠের তক্তা ভেসে উঠল আসমানের মধ্যে, যেই দেখে সিজদায় পড়ে আল্লাহর দরবারে প্রার্থনা করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কিন্তু আযাজিল যখন দেখলো কাঠের তক্তা, আযাজিল কিন্তু আল্লাহর দরবারে সিজদায় অবনত হয়নি, নিজের মাঝে তাকব্বুরি তৈরি হয়ে গেল। অনেক আল্লাহর বান্দা খেয়াল করে দেখবেন তাহাজ্জুদ নামাজ পড়ার পরে তাকব্বুরি করে, মানুষকে বলে বেড়ায়, আছে না নাই? জোরে বলেন না কেন? অনেক সময় নিজের কথাটাকে জাহির করার জন্য অনেক সময় বলে, এ মন্ডল, তোর বাড়ির পাশ দিয়ে যখন রাত 3টার দিকে যাচ্ছিলাম দেখলাম তোর মুরুগ ডাকে। কি ডাকে? তখন এমনিতেই জিজ্ঞাসা করবে যে মুরুগ আবার কেন ডাকবে? বলছে আমি তাহাজ্জুদ নামাজে যাচ্ছিলাম তো। বলে না ভাই এরকম করে? নিজের মাঝে তাকব্বুরি জিনিসটা আল্লাহ পছন্দ করে না। আযাজিল সিজদায় অবনত হয় না, আল্লাহর দরবারে রব্বুল আলামিনের দরবারে সিজদায় অবনত হয় না। আযাজিল কিন্তু আল্লাহর দরবারে তওবা করে না, আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে না। এক পর্যায়ে এই আযাজিল যখন আদম আলাইহিস সালামকে রূহ দেওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে প্রমাণ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর যাবতীয় সৃষ্টি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষা দেওয়া হলো, ওয়া আলামা আদামা আসমাআ কুল্লাহা। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষা দান করে দিলেন। সাথে সাথে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জিজ্ঞাসা করা হলো, সব উত্তর যখন দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উসজুদু, তোমরা সিজদায় অবনত হয়। সব ফেরেশতা এক বাক্যে সিজদায় অবনত হলো, ইল্লা ইবলিসা, একমাত্র ইবলিস মাথা অবনত করলো না। আবা ওয়াস্তাকবার, সে সঙ্গে সঙ্গে বলল, অস্বীকার করলো। ওয়া কানা মিনাল কাফিরিন, যখনই অস্বীকার করলো আল্লাহ বললেন, ওয়া কানা মিনাল কাফিরিন, তুমি আমার দেওয়া আদেশকে তুমি নিষেধ করেছো, তো আমি আল্লাহ তোমাকে মুরতাদ কাফের বানায়া দিলাম। এখন আযাজিল এখন শয়তান হয়ে গেছে, মুরতাদ হয়ে গেল। জান্নাতি খাতার নাম ছিল, জাহান্নামী খাতায় নাম চলে গেল। ও আল্লাহর বান্দারা গভীর মনোযোগ দেন। শয়তানকে একটা সিজদা অস্বীকার করার কারণে শয়তানের সব আমল যদি বরবাদ হতে পারে, আল্লাহর গোলামেরা আল্লাহর দাসত্ব গোলামি বাদ দিয়ে অন্য কারো দাসত্ব গোলামির মধ্যে যদি জীবন পরিচালিত করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গ্যারান্টি দিচ্ছি জান্নাত দেবে না। কথা বলেন ঠিক কিনা? ইবাদত করতে হবে কার? আরো জোরে বলেন কার? আল্লাহর ইবাদত দাসত্ব গোলামি ছাড়া অন্য কারো দাসত্ব গোলামি করা যাবে না। বলতেছিলাম শয়তান মারদুদ হলো আল্লাহর দরবারে তওবা না করার কারণে, মাথাটা নত না করার কারণে। তওবার মূল শিক্ষা হচ্ছে মাথাটা নত করে দিয়ে আল্লাহর দরবারে চাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। আল্লাহ বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দা একনিষ্ঠ তওবা করবা তো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বললাম, আসা রাব্বুকা আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ঘোষণা দেয়, বান্দা মাথাটা নত করে দিয়ে আমি আল্লাহর দরবারে চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ ক্ষমা করতে দেরি করব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, এখানে যারা বসে আছি, মঞ্চ ময়দানে আমি সহ যারা বসে আছি, পর্দানিশী মা বোন যারা বসে আছি, বলেন তো আমরা গুনাহ করেছি কি করিনি? আমাদের তওবার দরকার আছে না নাই? ও আল্লাহর বান্দারা, আমাদের তওবা যে আমরা করি, আমাদের তওবা কবুল হয় কি হয় না, এটা কি দেখা যায়? দেখা যায়। কিন্তু আচ্ছা ইনশাআল্লাহ তো
আছে। ও আল্লাহর বান্দারা গভীর মনোযোগ দেন। আমরা যে তওবা করি, তওবা কিন্তু আমরা দেখতে পাই না, কিন্তু বিশ্ব নবী মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলে, বান্দা তোমরা আল্লাহর কাছে তোমরা তওবা করবা, তো এই তওবাটা তোমরা দেখতে পাবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা আজ থেকে তওবা করব, এই তওবা কবুল হলো কি হলো না এই মাপযন্ত্র নিয়ে বাড়ি যাব ইনশাআল্লাহ। মুসলিম শরীফের হাদিস, গাঁজাখুরি গল্প না। ও আল্লাহর বান্দারা, একটু মহব্বতের নজরে, একটু মায়ার নজরে কিছুক্ষণ সময় অপেক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলতেছে, বান্দারা তোমরা যদি আমার হাবিবের পদ্ধতি অনুযায়ী তওবা করতে পারো, তো আমি আল্লাহ তোমাদের তওবাটা কবুল করব। আর এই তওবাটা কবুল হয়েছে কি হয়নি এটা নিজেই দেখতে পাবেন। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আল্লাহর নবী সাহাবীদেরকে বলছে, সাহাবীরা তোমরা যে তওবা করো, তওবাটা কি দেখতে পাও? তওবা কবুল হয়েছে কি হয়নি এটা কি তোমরা বুঝতে পারো? সাহাবীরা বললেন, আপনাদের মতো না না না, আমরা বুঝতে পারি না। বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা আজকে তোমাদের 4টা পদ্ধতি শিক্ষা দেব। 4 পদ্ধতি অনুযায়ী যদি তওবা করতে পারো, এই তওবা কবুল হয়েছে কি হয়নি এটা তোমরা স্বচক্ষে দেখতে পাবা। এটা জানার দরকার আমাদের আছে না নাই? ও আল্লাহর বান্দারা, একটা জিনিস মনে রাখেন, পাশে আলেম বসে আছে, একটা জানাবাত, একটা জুনুবি কোন কাপড়, নাপাক কাপড়কে পবিত্র করতে 3 বালতির পানি প্রয়োজন। কথা বলেন কয় বালতি? 3 বালতি। বিধান হলো 1 বালতির পানি দিয়ে পরিষ্কার করার পরে দ্বিতীয়বার ওই বালতির পানি নাপাক হয়ে যায়, ওটা ফেলে দেওয়া লাগবে, আবার নতুন পানি দেওয়া লাগবে। কথা ঠিক না বে ঠিক? এক ফোঁটা 1 দিরহাম নাপাকি দূর করার জন্য 3 বালতি পানির প্রয়োজন হয়। কিন্তু আমার আল্লাহ বলেন, বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিন এত বড় দয়াবান, এত বড় রহমওয়ালা, এত বড় দিলওয়ালা, বান্দার জন্য 3 বালতি না, বান্দা জীবনের গুনাহ করেছে, জীবনের গুনাহ করতে করতে বান্দা শেষ হয়ে গেছে, বান্দা 1 ফোঁটা চোখের পানি নাকের ডগায় আসবে, বান্দা মনে মনে চিন্তা করবে, আল্লাহ দুনিয়ার মধ্যে অনেক ভুল করেছি, আল্লাহ দুনিয়ার মধ্যে অনেক অপরাধ করেছি, রব্বুল আলামিন মাফ করে দাও। আল্লাহ বলেন, বান্দার চোখের পানি নাকের ডগায় আসার পূর্বে আমি আল্লাহ বান্দার জিন্দেগীর তামাম গুনাহ খাতা মাফ করে দে। ও তারপরে সুবহানাল্লাহ বলতে পারলেন না? জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা 1 ফোঁটা 1 দিরহাম নাপাকি দূর করার জন্য 3 বালতি পানির প্রয়োজন হয়। বান্দার যেই গুনাহ আছে এই গুনাহটা মাফ করার জন্য 3 বালতি পানির দরকার নাই। বান্দা মন খুলে একটু চোখের পানি ছেড়ে আমি আল্লাহর দরবারে তওবা করো, তো বান্দা আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর তামাম গুনাহ মাফ করে দিতে 1 সেকেন্ড তো দেরি করব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিশ্ব নবী একদিন স্বপ্নে আল্লাহর সাথে কথা বলতেছেন। আল্লাহু আকবার বলেন। ওহী নাজিলের পদ্ধতি 7টি। জোরে বলেন কয়টি? আরো জোরে। এগুলো মুসলমানদের জানা আছে। ওহী নাজিলের 7টা পদ্ধতির মাঝে স্বপ্ন যোগে কথা বলা এটা একটা পদ্ধতি, ঠিক না বে ঠিক? আলেম ওলামা বুঝতে পারবেন, স্বপ্ন যোগে আল্লাহর সঙ্গে বিশ্বনবী কথা বলতেছেন, তো আল্লাহকে বলতেছেন, রব্বুল আলামিন আমার উম্মতের হায়াত অল্প, আমার উম্মতের হায়াত অল্প, বলেন তো আমাদের হায়াত কম না বেশি? অন্যান্য নবীর তুলনায় আমাদের হায়াত এত অল্প, আমরা করি অনেক বেশি গল্প, পাপের পরিমাণ অনেক বেশি। ও আল্লাহর বান্দারা 60 থেকে 70 বছরের জিন্দেগি, কিন্তু অন্যান্য নবীর দিকে তাকায় দেখলে দেখা যায় কোরআন প্রমাণ করে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর পর্যন্ত খালি দাওয়াতই দিয়েছেন। সুবহানাল্লাহ বল। কোথায় 950 বছর আর কোথায় 60-70 বছর? ও আল্লাহর বান্দারা গভীর মনোযোগ দেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে একজন মহিলা চলে আসলেন। আসার পরে বললেন, নবীজি আমার সন্তানগুলির জন্য একটু দোয়া করে দেন। দেখবেন অনেক মায়ের সন্তান হওয়ার সাথে সাথে মারা যায়, এরকম মা আছে না? অনেক গ্রামের ভিতরে খেয়াল করে দেখবেন এইরকম মা মারা যায়, আমরা কিন্তু তাকে অপয়া বলি, কিংবা আমরা তাকে গালি দেই, আমরা তাকে কটাক্ষ করি। কিন্তু বিশ্বনবী বলেন, যাদের সন্তান হওয়ার সাথে সাথে মারা যায়, আমার আল্লাহ বলেন তাদের জন্য সুসংবাদ। বিশ্বনবী বলেন, ওই ছোট্ট সন্তানটা বাবা মা ঈমান নিয়ে যদি মরতে পারে, ওই সন্তানটা ওই বাবা মা ছাড়া জান্নাতে প্রবেশ করবে না। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আমার উম্মতেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যখন কথা বলতেছিলাম আল্লাহ হায়াত পেয়েছে অল্প, হায়াত পেয়েছে অল্প আমার উম্মত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনার উম্মত হায়াতে অল্প হলেও আমি আল্লাহ রাব্বুল আলামিন এত বরকত দান করেছি, কোন নবীর জন্য এত স্যাক্রিফাইস আমি আল্লাহ করিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন করে মজার ব্যাপার দেখেন, আমরা যদি কাবা চত্বরের ভিতরে 1 রাকাত নামাজ পড়ি তো আমার আল্লাহ রাব্বুল আলামিন 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দান করে দেয়। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। 1 রাকাত নামাজ 1 লক্ষ সওয়াব। কোন নবীকে আল্লাহ এত বড় নিয়ামত দান করেনি। মসজিদের মধ্যে চলে আসেন, মসজিদে নববীতে 1 রাকাত নামাজ 50 রাকাত নামাজ 50 লক্ষ রাকাত নামাজ পড়ার সওয়াব। ও আল্লাহর বান্দারা খেয়াল করে দেখেন 1 লক্ষ রাকাত নামাজ 1 রাকাতের ভিতরে দান করে দিয়েছে। এবার যদি সেটা রমজান মাসে হয় আরো 70 গুণ বাড়ায়া যাবে। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আমরা নামাজ পড়ি কয় ওয়াক্ত? আস্তে বলেন, আরো আস্তে, কি শুনে ফেলবে, বলেন না কয় ওয়াক্ত? কিন্তু আল্লাহ সওয়াব দেয় কত ওয়াক্তের? আল্লাহু আকবার বলেন, মুহাব্বতের সাথে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। নামাজ পড়ি 5 ওয়াক্ত। আমার আল্লাহ বলে হাবিব পাকা খাতায় লিখলাম 50, নিয়ে যাচ্ছেন 5। ও হাবিব তুমি তো 5 নিয়ে যাচ্ছ, কিন্তু আমি আল্লাহ তো নোট করেছিলাম 50 ওয়াক্ত, তো তুমি তোমার সম্মানে কমাইতে 5 পর্যন্ত কমায়া দিলাম, তুমি আর রিটার্ন ব্যাক করলাম, নিয়ে যাচ্ছ 5। তো হাবিব আমি ঘোষণা দিলাম তোমারটাও থাক আমারটাও থাক, তোমার উম্মতকে বলে দিও 5 ওয়াক্ত নামাজ পড়বে, তো আমি আল্লাহর ইজ্জতের খাতিরে আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব দান করে দেব। বিশ্ব নবী বলেন কেউ দ্বীনের জন্য 1টা টাকা দান করলে, ভাই জোরে বলেন, বেশি না 1টা টাকা দান করলে বিশ্ব নবী বলেন ফেরেশতারা ওই টাকার অঙ্কটাকে একটা সোনার কলসি বানায়া দেয়। প্রত্যেকের জন্য একটা করে সোনার কলসি বরাদ্দ থাকে, যেটা আল্লাহর রাস্তায় দান করা হয়। বিশ্ব নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা নিযুক্ত করে দেয় ওই কলসিটা লালন পালন করার জন্য। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বিশ্ব নবী বলেন কেউ যদি তার সম্পদ বাড়াইতে চায় সেজন্য বেশি বেশি দান করে। আমরা মনে করে দান করলে কমে যায়। বিশ্বনবী বলেন না না না, আপনার সম্পদ যদি বাড়াইতে চান তো দানের পরিমাণ বাড়ায়া দিবেন। তো সম্পদ যিনি বাড়ায়া দিবেন তিনি কে? আরো জোরে বলেন কে কে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তোমরা 1টা টাকা দান করো আমি 10 গুণ বাড়ায়া দেই। তার মানে 1টা টাকা দান করলে আল্লাহ 10টা টাকা দেবে, এই বিশ্বাস আছে না নাই? ও আল্লাহর বান্দারা গভীর মনোযোগ দেন। বিশ্ব নবী আল্লাহকে বলতেছে রব্বুল আলামিন হায়াতে অল্প, আল্লাহ বলে হাবিব এই কথা বলবেন না, আপনার উম্মত তো ইঞ্জিনিয়ারের মতো। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। যেই মাটির মধ্যে বসে আছেন এই মাটিটা কিন্তু একদিন ধান চাষ হয়েছে, কথা বলেন ঠিক না বেঠিক? ধান চাষে যারা কামলা খাটে দিন হাজিরা দেয় তাদের বেতন কত? জোরে বলেন কত? হাইস্ট 500 দেয়, 500 টাকা, তার মানে মাসে 15,000, ঠিক না বেঠিক? চিন্তা করেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে, বেতন হয় 500 টাকা, বেতন হয় 500 টাকা, মাথার ঘাম পায়ে পড়ে যায়, কথা বলেন ঠিক? তাআলা বুঝতে পেরেছে হাবিব আপনি লজ্জা পেয়েছেন, হাবিব আপনাকে আমি সুসংবাদ দান করে দিলাম, তুবু ইলাল্লাহ। ইমানদারের মতো আওয়াজ তুলে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও হাবিব আপনার উম্মতদেরকে বলে দেন একনিষ্ঠ যদি তওবা করতে পারে, আমি আল্লাহর দরবারে যদি একনিষ্ঠ তওবা করে একটু চোখের পানি ছেড়ে কাঁদতে পারে, হাবিব আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম তোমার উম্মতের ওই গুনাহগুলি আমি আল্লাহ লিখবো না, ওই গুনাহগুলি আমি আল্লাহ মুছে দেব। খাতাই তো থাকবে না, কিয়ামতের দিন তো খাতাই থাকবে না, হাবিব খাতা পাবেন কই? আরো জোরে বলেন আল্লাহ তো এমন দয়ার আল্লাহ। জানেন আল্লাহ কিন্তু চায় না আপনাকে আমাকে জাহান্নাম দিতে। হাদিস প্রমাণ করে আল্লাহ তার হাবিবকে কিয়ামতের দিন বলবে ও আল্লাহর বান্দা একটু মহব্বতের নজরে তাকায় দেখেন, বিশ্ব নবীকে আল্লাহ বলবেন হাবিব আপনি বসেন,
বিশ্বনবীর আল্লাহর পাশে বিশ্বনবীর চেয়ার থাকবে। আল্লাহু আকবার বলেন। তো আল্লাহর নবীকে বলবেন, হাবিব আপনি বসেন চেয়ারের মধ্যে। বিশ্বনবী বসবে না, হেলান দিয়ে দাঁড়ায় থাকবে। আল্লাহ বারবার করে বলবে, হাবিব বসেন। তো আল্লাহর নবী বলবেন, আল্লাহ আমি যদি আজকে চেয়ারে বসি তো আমার উম্মতের জন্য আজকে দৌড়াবে, তো দৌড়াবে কে? আমার উম্মতের জন্য আজকে দৌড়াবে কে? তো আল্লাহ বলবেন, হাবিব আপনি দৌড়াবেন আজকে। বিশ্বনবী সাথে সাথে সিজদায় পড়ে যাবেন। তো আল্লাহ বলবেন, হাবিব আজকে আপনি কাঁদবেন না, আজকে আপনি কাঁদবেন না, আপনি মাথা উঠান, আপনি যা চাইবেন আমি আল্লাহ তাই দিয়ে দিব। আপনি যা চাইবেন আমি আল্লাহ তাই দিয়ে দেব, হাবিব আপনি কাঁদবেন না। বিশ্বনবী মাথাটা উঠিয়ে বলবেন, আল্লাহ আমার উম্মতদেরকে তুমি মাফ করে দাও, আমার উম্মতকে তুমি মাফ করে দাও, একটাও তুমি জাহান্নামে দিবা না। আল্লাহ ঘোষণা দিবে, হাবিব আপনি যা চাইবেন আমি আল্লাহ তাই দিয়ে দেব। যার আপনার উম্মতের হিসাব বাদ দিয়ে একদল উম্মতকে আমি জান্নাত দিয়ে দিলাম। বিশ্বনবী কান্না করবে। আল্লাহর নবীকে একদিন আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিন আপনাকে পাবো কোথায়? তো আল্লাহর নবী বলছে, তিন জায়গায় আমারে খুঁজে পাবা। এক নম্বর মিজানের পাল্লায় যখন আমার উম্মতের গুনাহ মাফ করা হবে, আমি রাসূল দাঁড়ায় থাকবো আর আল্লাহকে বলবো, আমার উম্মত এর কোন রকমের শাস্তি যাতে না হয়, আমি নেকির পাল্লাতে নিজ হাত দিয়ে নেকির পাল্লাটাকে ভারী করে দেব। আমার উম্মতকে পাবা, ও আয়েশা আমাকে পাবা তুমি ফুলসিরাতের পারে, যেটা হচ্ছে 30 বছরের রাস্তা। বিশ্বনবী বলেন, চুলের থেকেও চিকন আর বেলেটের থেকেও বেশি ধার, এই চিকন রাস্তা দিয়ে 30,000 বছর পাড়ি দিয়ে ওপারে জান্নাত, মধ্যখানে জাহান্নাম পড়ে আছে। অসংখ্য বান্দা ওই রাস্তা দিয়ে যেতে চাইবে, কিন্তু ওই রাস্তা দিয়ে যেতে পারবে না। তো বিশ্বনবী হাতটা ধরে ধরে, বিশ্বনবী যখনই হাত ধরবে সাথে সাথে বিজলির মতো ওই বান্দা জান্নাতের ওপারে চলে যাবে। বিশ্বনবী বলছেন, হাসরের ময়দানে আমাকে তুমি পাবা হাউজে কাউসারের ধারে, যখন মানুষ রক্ত পুজে হাবুডুবু খাবে, মানুষগুলি যখন হাবুডুবু খাবে রক্ত পুজের মধ্যে, তখন মানুষ পিপাসায় আক্রান্ত হয়ে যাবে, মানুষের কলিজাগুলি টাস টাস করে ফাটবে। সেই সময়ে আমি আমার উম্মতকে, আবু বকর পেয়ালা ভরে দেবে, ওমর আগায়া দেবে, আমি নিজ হাতে আমার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি খাওয়াবো। তো হাউজে কাউসারের পানি ঢেলে দেবে। তো এক ফোঁটা কেউ যদি পানি পান করতে পারে তো জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কোনো পিপাসা লাগবে। আল্লাহর বান্দারা মজার ব্যাপার দেখেন, আল্লাহ বললেন, হাবিব আপনার উম্মতের গুনাহ আমি আল্লাহ তো রাখতে চাই না। ফালা ইউবাদদিলুল্লাহি সাইয়্যাতি হাসানা। ও নবী আপনাকে আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দান করে দিলাম। কি ঘোষণা? শুধুমাত্র আমি আল্লাহ আপনার উম্মতের গুনাহগুলি মাফ করব তা না হাবিব, আপনাকে আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দান করে দিলাম, এই গুনাহগুলিকে আমি আল্লাহ উল্টায়া দিয়ে সওয়াব বানায়া দিব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হাদিসের মধ্যে এসেছে, আমরা সূরা ফাতিহা আর রহমানির বলেন 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 আর রহমানির, আমরা আর রহমানির রহিম পড়ি। রহমান হচ্ছে দুনিয়ার দয়া আর রহিম হচ্ছে পরকালের দয়া। সুবহানাল্লাহ বলেন। তাফসিরে কাশফ, তাফসিরে রুহুল মানি, যেগুলো আরবিতে লেখা, ও ভাই আরবি যারা আরবি তাফসির পড়ে, এতে যে এত তথ্য নিহিত যেটা বাংলা তাফসিরের মধ্যে নাই। তো আরবি রুহুল মানির ভিতরে লেখা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন আর রহমানির রহিমটাকে যদি আল্লাহ উল্টায় দিত, রাহিমুর রহমান যদি আল্লাহ বলতো, তো আল্লাহ রাব্বুল আলামিন কোন কাফেরকে এক পরিমাণ ছাড় দিতেন না। আল্লাহু আকবার বলেন। এই দুনিয়ার মধ্যে চিটার বাটপার যে যাই করুক, রিজিক কিন্তু সমান তালে পাই। কথা বলেন ঠিক কিনা? এটা দুনিয়ার নিয়ম। আল্লাহ বলেন, দুনিয়ার মধ্যে তুমি যা চাইবা আমি আল্লাহ তাই দেব, কিন্তু পরকালটা হবে ঈমানদারদের জন্য হাতিয়ার। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। পরকালটা পুরোটা ঈমান। আজকে দুনিয়ার মধ্যে যেমন টাকা থাকলে দাম বেশি, ঠিক না? টাকা আছে যার দাম বেশি, তার সমাজের ভিতরে নেতা বানায় দিই। টাকা আছে যার সমাজের এই যে
এই যে বড় বিল চলতেছে, তো টাকাওয়ালা ব্যক্তির দাম বেশি, পাজারু গাড়িতে ঘুরে, মার্সিডিজ গাড়িতে ঘুরে, তো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হাবিব কিয়ামতের দিন আমি আল্লাহ কোন পাজারওয়ালাকে টাইম দেব না, কোন আল্লাহর কোন কোটিপতিকে টাইম দেব না, কোন বিমানওয়ালাকে টাইম দেব না, আমি আল্লাহ টাইম দেব শুধু ঈমানদারদেরকে। আমি আল্লাহ এখানে যারা বসে আছে, আমি জানি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এখানে যারা বসে আছে হয় মধ্যবিত্ত না হয় গরিব, কোটিপতি আমরা কেউ না, ঠিক না বে ঠিক? মজার ব্যাপার দেখেন, আল্লাহ বলবে কিয়ামতটা পুরোটাই আমার ঈমানদারদের জন্য থাকবে, গরিব ব্যক্তির জন্য আমি পুরো কিয়ামতটা ওয়াকফ করে দেব। একজন পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেবে না, সেটা হচ্ছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সব নবী বিনা হিসেবে জান্নাতে যাবে, একজন নবী তার কিন্তু আগে এবং পিছের কোনো গুনাহ নাই। আল্লাহু আকবার বলেন। এই ঈমান আপনার অন্তরে থাকা লাগবে। হযরত সুলাইমানের কোনো গুনাহ নাই, তারপরও আল্লাহ বলবে 50,000 বছর হিসাব দিয়ে তারপর সুলাইমান জান্নাতে প্রবেশ করবে, কারণ তার সম্পদ ছিল দুনিয়া ভর্তি। সম্পদ থাকার কারণে একজন পয়গম্বরকে যদি ছাড় না দেওয়া হয়, ও বড় লোকেরা একটু কান খুলে শুনে রাখো, যাকাত না দিয়ে ঘোরো, কিয়ামতের দিন 70 গুণ বাড়ায় পিঠের মধ্যে চাপায়া দেওয়া হবে। শুধু লুঙ্গি, এই যে রমজান মাস আসতেছে, শুধু লুঙ্গি দিবা, শুধু শাড়ি দিবা, শাড়ি আর লুঙ্গি দেওয়ার নাম যাকাত না, ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? শাড়ি আর লুঙ্গি দেওয়ার নাম যাকাত না। কেউ কোনো মুফতি প্রমাণ করতে পারবে না শাড়ি আর যাকাত দিয়ে যাকাত আদায় হয়। না না না, বিশ্বনবী তো যাকাত আদায় করতেন গরিব দুঃখী দূর করার জন্য, গরিব দূরীকরণ করার জন্য, কিন্তু আমরা যাকাত আদায় করি নাম কামানোর জন্য। খেয়াল করে দেখলাম যে একটা লুঙ্গি কালেকশন করতে গিয়ে গুতাগুতির ঠেলায় 3 জন মারা যায়। কথা বলেন না কেন? বড় দোকানের মধ্যে দেখলাম সুলভ মূল্যে যাকাতের কাপড় পাওয়া যায়। কিরে ভাই, যাকাতের আবার আলাদা কাপড়? কচ্ছে হুজুর আপনারা বুঝবেন না। আমরা এক মুরব্বিরে জিজ্ঞাসা করলাম, চাচা আমরা যেহেতু বুঝি না, তা আপনি বুঝেন, তা আপনি বলেন তো যাকাতের এই সুলভ মূল্যে। কচ্ছে হুজুর ওই এমন কাপড় একবার ধুলে পরের দিন সব দেখা যায়। ঠিক না ঠিক? ও মশারি ওর পরে যায়, শাড়ি না মশারি আল্লাহ জানে। কথা কন না কেন? সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় দয়াওয়ালা, কিয়ামতটা পুরোটাই আল্লাহ রাব্বুল আলামিন গরিবের জন্য ওয়াকফ করে দিবে। কিয়ামতের দিন ধনী ব্যক্তির 50,000 বছর আগে গরিব ব্যক্তি জান্নাতে যাবে। হাদিস। আল্লাহু আকবার। 50,000 বছর, 50 কত হাজার? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। 50,000 বছর আগে। ক্যালকুলেশন মিলাবেন, ক্যালকুলেটরে হিসাব ধরবে না। দুনিয়ার কিয়ামতের আল্লাহর একদিন আমাদের 50,000 বছর। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার 50,000 বছর, আল্লাহর কয় দিন? আল্লাহর হিসাবের একদিন। আর আল্লাহর হিসাবের 50,000 বছর আগে। ক্যালকুলেটরে হিসাব আমি মিলাইতে পারিনি, ল্যাপটপে দিয়েছি হিসাব মিলাইতে পারিনি, বড় কম্পিউটারে দিয়েছি হিসাব মিলাইতে পারিনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে বড় ল্যাপটপ আছে, বিশাল বড় অঙ্ক ধরে মিলাইতে পারলাম না। কোন রকমের সংখ্যা আসতেছে না, ইনফিনিটি দিয়ে বোঝাচ্ছে যে এত পরিমাণ আছে যে বলাও যাবে না। ওই যে কোটিপতিরা, এই যে মালিকওয়ালারা পাজারু গাড়িতে ঘোরে, তো কিয়ামতের দিন হিসাবের কাঠগড়ায় দাঁড়ায় থাকবে। আর যে কর্মচারীটা কাজ করেছিল ও হচ্ছে জান্নাতের মধ্যে ওই যে সুপার ডিলাক্স গ্যালারি আছে না ভাই, বিমানের মধ্যে যারা ট্রাভেল করে, খেয়াল করে দেখবেন একই বিমানের ভিতরে একটা টিকিটের দাম 80,000, আরেকটা টিকিটের দাম 600 টাকা। এমনও বিমানের মধ্যে এক টিকিটের দাম 1 লাখ টাকা। ওই বিমানের মধ্যে আপনি ভ্রমণ করতে পারবেন 600 টাকা দিয়ে। ক্লাসিফিকেশন ভাগ করা হয়। কোটিপতিদের জন্য এত পরিমাণে ভিআইপি, মনে হচ্ছেন জান্নাতের ভিতরে ঢুকে আছে। নাউজুবিল্লাহ, জান্নাত বলবো না, এমন আরাম আয়েশ দিয়ে তাদেরকে ভরপুর করে দেওয়া হয়। আপনি খেলা দেখতে যান, গ্যালারির মধ্যে ভাগ আছে, আপনার টিকিটের ভাগ থাকবে। যদি আপনার টাকা বেশি হয়, আপনার উন্নত মানের গ্যালারি, গ্যালাক্সি সুপার ডিলাক্স গ্যালারি বলা হয়। ঘন্টায় যার কোটি কোটি টাকা যার বিল উঠে, এইরকম সুপার ডিলাক্স গ্যালারিতে মধ্যে বসে থাকবে ইমানদাররা। আর ওই যে দুনিয়ার মধ্যে রান চালাইতে পারেনি, বড় বড় রান এইভাবে টানবে। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না। রান চাপাবে আর দেখতে পাবে। আল্লাহু আকবার বলেন। মজার ব্যাপার দেখেন, এই দুনিয়ার নিয়ম, এক ধরনের গ্লাস আছে ভাই, ওপার থেকে দেখা যায়, এপার থেকে। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন গ্লাসটাকে এত স্বচ্ছ করে দিবে, এরাও দেখতে পাবে, ওরাও পাবে। ওরে কলিমউদ্দিন, তুই না আমার মিলে কাজ করেছিলি রে,
আজকে ও যে ইমান নিয়ে চলে গেছে, তো বড় বড় রানারের দেখা খালি এইভাবে টানতেছে। সুপার ডিলাক্স গ্যালারির মধ্যে বসে বসে আরামায়েশের মধ্যে শীতের মধ্যে ঘামতেছে, দেখতেছে। আর ওই কোটিপতি মানুষ দাঁড়ায় আছে, হিসাবের কাঠগড়ায় হিসাব দিচ্ছে, আল্লাহকে বলতে সম্পদ এই দিকে ব্যয় করেছে, এই দিকে ব্যয় করেছে। আল্লাহ বলবে প্রত্যেকটা হিসাব দিয়ে তারপর জান্নাতে যা। তো ওই গরিব ব্যক্তি আগে এই যে 50,000 বছর আগেই চলে গেছে। আল্লাহু আকবার। 50,000 বছর আগে যায় ও খালি রান মারতেছে। ওই যে দুনিয়ার মধ্যে গিরিল খাইতে পারেনি কোটিপতিরা, ভাই আপনি দাওয়াত করে নিয়ে আসে পোল্ট্রি মুরগি জবাই করে দিলে কোনো কোটিপতি খাবে রে ভাই? নাক ছিটকানি দিয়ে চলে যাবে। আবার ওই কোটিপতিকে খেয়াল করে দেখবেন দিলশাদ হোটেলের সামনে দাঁড়ায় পোল্ট্রি মুরগি খাওয়ার জন্য লাইন ধরে দাঁড়ায় থাকে। কথা কয় না কেন মুসলমান? দেখেন একটু কিউরিফাই করে একটু খালি উল্টা খালি খাওয়ায় দেন, দেখবেন ওইটা খাওয়ার জন্য ওরা লাইন ধরে দাঁড়ায় থাকে। কথা কোন ঠিক কিনা? তা আপনি খাবেন, ওরা দেখবে আহারে দুনিয়ার মধ্যে যদি আমি টাকাগুলি ভালোভাবে দান করতে পারতাম তাহলে না আজকে মাপ পেয়ে যাইতাম। দুনিয়ার মধ্যে যদি আমার টাকা না থাকতো সেদিন আফসোস করবে। এই দুনিয়ার মধ্যে আমরা গরিবের আফসোস করি আল্লাহ টাকা দিল না কেন, ঠিক না? এই দুনিয়াটা পুতুল খেলা, ঠিক না ভাই? ঠিক। আমরা মনে করি আমাদেরকে টাকা দিলে কতই না ভালো হতো, আর সেই দিন কিয়ামতের দিন বড় লোকেরা বলবে আমাদের যদি টাকা না থাকতো তাহলে কতই না ভালো হতো। এই দুনিয়াটা পুতুল খেলা, খেলা তো নয় রে বাবা রঙের মেলা, কিছু হাসি কিছু কান্নার ভেলা, এই দুনিয়াটা পুতুল খেলা, ঠিক না বে ঠিক? একদিন ছিলাম পুতুল আবার হব পুতুল, মায়ের কোলেতে ছিলাম অবলা। জোরে বলে ঠিক কিনা? একদিন ছিলাম পুতুল আবার হব পুতুল, মায়ের কোলেতে ছিলাম অবলা। মায়ে ধুলা বালি ঝেড়ে দিয়া কান্দিয়া কোলে তুইলা, আদর করে চুমু দিয়া বাসি তো ভালা। এই দুনিয়াটা পুতুল খেলা, এই দুনিয়াটা পুতুল খেলা, খেলা তো নয় রে বাবা রঙের মেলা, কিছু হাসি কিছু কান্নার ভেলা, এই দুনিয়াটা পুতুল খেলা। জোরে বলে। কেউ বলবে আল্লাহ আল্লাহ, কেউ বলবে হাই রে হাই হারুনুর রশিদ নাই, ঠিক না বে ঠিক? কেউ বলবে আল্লাহ আল্লাহ, কেউ বলবে হাই রে হাই হারুনুর রশিদ নাই। কেউ কাটিবে মাটি, কেউ কাঁচা বাঁশের পালকি তুলে নিয়ে যাবে রঙের দোলাই। এই দুনিয়াটা পুতুল খেলা, এই দুনিয়াটা পুতুল খেলা, খেলা তো নয় রে বাবা রঙের মেলা, কিছু হাসি কিছু কান্নার ভেলা, এই দুনিয়াটা পুতুল খেলা। আজকে সম্পদ নাই, অনেক মানুষ কান্না করে আল্লাহ সম্পদ দাও সম্পদ দাও। না না না, ইমানের জন্য কান্না করবেন, সম্পদের জন্য কান্না করবেন না। দুনিয়ার মধ্যে আল্লাহর বান্দারা একটু মজার ব্যাপার দেখেন, পর্দানিশী মা বোন যারা আছে একটু গভীর মনোযোগ দেন, একটু চোখের পানি আসে কিনা, একটু মহব্বতের নজরে একটু দয়ার নজরে তাকান, চোখের পানি আসে কিনা আল্লাহ তওবা কবুল করে নেবে, জীবনের গুনাহ মাফ করে আজকে এই মাহফিল থেকে বিদায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন মহিলা সারা জীবন জেনা করেছে, খারাপ না ভালো? জোরে বলেন না কেন? আল্লাহর বান্দারা বেশি লম্বা সময় করব না, একটু গভীর মনোযোগ দেন। বলেন তো জেনাকারী মহিলা খারাপ না ভালো? আল্লাহ দয়া কত। ও আল্লাহর বান্দারা, বিশ্ব নবী বলেন বনি ইসরাইলের মহিলা সারা জীবন জেনা করেছে, হঠাৎ একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে দেখতেছে একটা পিপাসার্ত একটা জন্তু, বিড়াল অথবা যে কোনো জন্তু হতে পারে, হাদিসের মধ্যে কিন্তু উল্লেখ নাই, বিড়াল হতে পারে কুকুরও হতে পারে, যেই জন্তু হোক না কেন আমরা দেখবেন অসহায় কোনো পশু দেখলেই মার দেই। খবরদার খবরদার, কাউকে মার দেওয়া যাবে না। প্রত্যেকটা জীবজন্তুকে আল্লাহ আপনার উপকারের জন্য তৈরি করেছে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বিশ্ব নবী বিড়াল ভালোবাসতেন, সুবহানাল্লাহ। একদিন আবু হুরায়রা, নাম তার আব্দুর রহমান, নাম কি? আব্দুর রহমান, হঠাৎ হাদিসের দাস শুনতে দেখতেছে এইরকম হাতের মধ্যে এইরকম একটা চাদরের ভিতরের থেকে হঠাৎ করে পুরুত করে একটা বিড়াল দৌড় মেরেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এ আবি হুরায়রা,
সুবহানাল্লাহ বলে। এ আবি হুরায়রা যখন বলেছে, আবু হুরায়রার এত ভালো লেগেছে, বিড়াল ছানার পিতা, বিড়াল ছানার পিতা, সুবহানাল্লাহ বলেন। বিড়াল ছানার পিতা বলেছে, আবু হুরায়রা বলেন, নবীজি আমার এই নামটাই এত পছন্দ হয়েছে, এটা কিন্তু আসল নাম না, আসল নাম হচ্ছে আব্দুর রহমান। আব্দুর রহমান আবু হুরায়রার আসল নাম আব্দুর রহমান, কিন্তু আব্দুর রহমান বললে কেউ চিনে না, কথা কোন ঠিক কিনা? আবু হুরায়রা বিশিষ্ট একজন সাহাবী। বিশ্বনবী বলেন, আবু হুরায়রা যখন বলেছে, সাহাবী বরকত মনে করে এটাই তার উপাধি, এটাই তার নাম হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, কোন বিড়ালকে কেউ যদি রহমতের উপরে তার হাতের তার দাড়ির উপরে একটা বার এইভাবে টান দেয়, তো বিশ্বনবী বলেন রহমতের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর तमाम গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি পশু পাখির উপরে দয়া করে না, রহমদিল করে না, বিশ্বনবী বলে এরা আমার উম্মত না। অনেক ব্যক্তি আছে গরুকে মার দেয়, অনেক ব্যক্তি আছে ছাগলকে মার দেয়, আছে না নাই? ও ভাই খেয়াল করে দেখবেন, গরুটাকে মার দেওয়ার পরে এমন হারে কিছু মানুষ মারে, এমন ভাবে মারে, কিছুক্ষণ পর খেয়াল করে পাশ দিয়ে যখন যাবেন, ও আল্লাহর বান্দারা গ্যারান্টি দিয়ে বলবো, আমি নিজের চোখে দেখেছি গরুটা কিন্তু চোখের পানি ছেড়ে কাঁদে। কথা বলেন না কেন? গরুটা চোখের পানি ছেড়ে কাঁদে, বলে আল্লাহ এমন শক্তি দান করেছো, ইচ্ছা করলে আমি কিন্তু ওই যে এত মায়ের দিয়েছেন, তাও কিন্তু গরুটা কোনোদিন প্রতিশোধ নেয়নি। খেয়াল করে দেখেন, ওই গরুটাকে আপনি নাড়তেছেন, চড়তেছেন, মায়ের দিলেন, পরের দিন যদি আপনি তাকে নাড়েন, ওই গরুটা কিন্তু ইচ্ছা করলে আপনার এক শিঙের গুতা দিয়ে মেরে ফেলতে পারে। কথা বলেন না কেন? ও আল্লাহর বান্দারা, গরুটা ইচ্ছা করলে আপনারে মারতে পারে, কিন্তু কোনোদিন গরুটা কিন্তু আপনারে মারেনি। কথা বলেন না কেন? ইচ্ছাই হোক, কিছু বদমাইশ গরু আছে তারা বাদ দিয়ে, কিন্তু গরু কিন্তু আপনারে মারে না। গরু আনুগত্য করে আমার আল্লাহর। আমার আল্লাহ বলে, আশরাফুল মাখলুকাত তোরে যতই কষ্ট দেখ না কেন, কোন রকমের তার উপর তুই অত্যাচার করতে পারবি না। চিন্তা করে দেখলাম, এই যে চেরাডাঙ্গির মেলা, কিসের মেলা? কথা বলেন না কেন? যাবেন না? দাওয়াত দিতেছেন, না না না, চেরাডাঙ্গির মেলায় যাওয়া যাবে না। কিন্তু খেয়াল করে দেখলাম, চেরাডাঙ্গির মেলায় একটা হাতি যাচ্ছে। কি যাচ্ছে? দিনাজপুরের মধ্যে। বললাম, ভাই কোনে যাও? চেরাডাঙ্গির মেলা যাই। খেয়াল করে দেখলাম, ছোট্ট একটা বাচ্চা হাতির উপরে পিঠের মধ্যে হাতিটাকে গুতাচ্ছে, আর হাতিটা সামনের দিকে যাচ্ছে। চিন্তা করে দেখলাম, পিচ্চি তোমার কোনো শক্তি নাই। হাতিটা যদি ইচ্ছা করে সুর দিয়ে এভাবে ধরবে, এক লাত্তি মারলে ও দিনাজপুর থেকে চেরাডাঙ্গির মেলা যেতে 1 সেকেন্ড লাগবে না। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? ও আল্লাহর বান্দারা, কোনদিন কি শুনেছেন কোন হাতি কোন তার মালিককে উপর থেকে নিচে এনে প্লান্টি শট মেরেছে? কোনদিন মারিনি। আল্লাহ তাআলা হুকুম দিয়েছে, যত বড় শক্তিশালী হোক না কেন, আমার আশরাফুল মাখলুকাতকে মারা যাবে না। ও আল্লাহর বান্দারা, ছোট্ট ছোট্ট প্রাণীগুলিকে কষ্ট দেই, ছোট্ট ছোট্ট প্রাণীগুলিকে পিষে মেরে দেই। দেখবেন যে আমরা ওই যে দেখি পিঁপড়া দেখলেই পা দিয়ে পিষে মেরে দেই। পিঁপড়ার মতো বাইন্ডিং। সূরা নামল, পিঁপড়ার আল্লাহ পিঁপড়ার নামে একটা সূরা দিয়েছে, সূরাতুন নামল। আল্লাহু আকবার বলেন। পিঁপড়া সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সৈন্য দল নিয়ে যাচ্ছে। ওয়াজ তো মনে হচ্ছে শুরু হলো রে ভাই। আলহামদুলিল্লাহ। চলবে চলবে না? বেশিক্ষণ না, অল্প সময়। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সৈন্যবাহিনী নিয়ে যখন যাচ্ছে, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এত শক্তি দান করেছিলেন, পৃথিবীর সমস্ত প্রাণীর ভাষা বুঝতেন, সমস্ত মাখলুকাতের ভাষা বুঝতেন, সমস্ত গাছগাছালির ভাষা বুঝার ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সুলাইমান যখন সৈন্যবাহিনী নিয়ে যায়, তখন একটা পিপীলিকার দল তারা বিচরণ করতেছিল জমিনের মধ্যে। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, কোরআন প্রমাণ করে আয়াত যদি কথা বলতাম মজা লাগতো, কিন্তু বলা যাবে না সময়ের অভাবে। ও আল্লাহর বান্দারা, সামারাইজ আপনাদেরকে বলি, হযরতে সুলাইমান ডাক দিয়ে বলছে, ও পিঁপড়ার মালিক, ও পিঁপড়ার রানী। ওইখানে পিঁপড়ার একটা বাইন্ডিং ছিল। পিঁপড়ার যিনি নেতা ছিলেন, পিঁপড়ার নেতা সাথে সাথে হুইসেল মেরে দেয়। তাদের একটা হুইসেল আছে, হুইসেল মারার সাথে সাথে পিঁপড়ারা গর্তের ভিতরে ঢুকতেছে। হযরতে সুলাইমান দেখার পরে এত মজা লাগলো, সৈন্যবাহিনীকে অফ করে দিলেন, অফ হয়ে যাও। সাথে সাথে হযরতে সুলাইমান খেয়াল করে দেখলেন, পুরা পিপীলিকা। দেখবেন আপনি পিপীলিকার আশেপাশ দিয়ে যদি একটা আঙ্গুল ডান দিকে মারেন, দেখবেন হুর হুর করে সবাই গর্তে ঢুকে পড়ে।
ওইখানে কিন্তু একা একাই ঢুকে না, বরঞ্চ তাদের নেতা, তাদের লিডার হুইসেল মেরে দেয়। হুইসেল মারার সাথে সাথে বলে তোমরা গর্তে ঢুকো, নিরাপদ না। সাথে সাথে ঢুকে। এখানে একটা শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে দেয়, নেতাকে মানা লাগবে ইমানদার নেতা। আর নেতা হবে রাজপথের লড়াকু সৈনিক, আগে জীবন দিবে। কিন্তু আমাদের সমাজের নেতারা আগে আমাদের পাবলিক মরে, জীবনও কোনো নেতা মরে। ঠিক মরেছে ভাই, গুতাগুতি করে। ওই চাংসু মাংসু যারা আছে, যারা চাঙ্গু মাঙ্গু দলের কর্মী, তারাই মরে। কোন নেতা আজ পর্যন্ত দেখেছেন রাজপথে গুলিতে মারা গেছে? কোন রকম মরে না। আল্লাহ বলে হাবিব বাইন্ডিং হবে, নেতা হবে এমন, আগে গুলি লাগলে নেতার বুকে লাগবে। কিন্তু নেতা এমন নেতা, কোন রকমের পরিবেশ খারাপ হলে আমাদের নেতারা মাঝে মাঝে ওই যে আমেরিকায় যা বসে বসে অর্ডার করে। কথা বলেন না কেন ভাই? কারো বিপক্ষে বলছি না। আমেরিকা থেকে তুমি হুকুম করো আর রাজপথে মরে এই বাঙালি। কথা কয় না ভাই? সম্মানিত ভাইয়েরা আমার, অর্ডার করলো, সাথে সাথে হুইসেল মারার সাথে সাথে সব পিঁপড়া ঢুকে গেছে। নেতা কিন্তু এখনো ঢুকে নাই, রাজা কিন্তু এখনো ঢুকে নাই। আল্লাহু আকবার বলেন। হযরতে সুলাইমান ডাক দিয়ে বলে, এ পিঁপড়ার রাজা, এই পিঁপড়ার দলের নেতা, তুমি ঢুকলা না? বলে আমার একটা কর্মী যতক্ষণ বাইরে থাকবে আমি নেতা ততক্ষণ পর্যন্ত ঢুকবো না। নারায়ে তাকবীর! ততক্ষণ পর্যন্ত ঢুকবো না। হঠাৎ হযরতে সুলাইমান ওই পিঁপড়াটাকে হাতের মধ্যে নিলেন। গাজাখড়ি গল্প না ভাই, আপনারা সূরা নামল পড়ে দেখবেন, তাফসীরও করা লাগবে না, অনুবাদের ভিতরে আল্লাহ এগুলো বলেছে। সুবহানাল্লাহ বলেন। হযরতে সুলাইমান পিঁপড়াকে যখন হাতের মধ্যে নিলেন, বললেন পিঁপড়া তোমার রাজ্যের ভিতরে আমি এসেছি। আল্লাহু আকবার বলেন। ও পিঁপড়া, আল্লাহ পিঁপড়াকে এত শক্তি দান করেছে। পিঁপড়ার ওজন 1 গ্রাম, কিন্তু পিঁপড়া 10 গ্রাম পর্যন্ত নিয়ে দৌড় মারতে পারে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এত পরিমাণে শক্তি পিঁপড়ার মধ্যে দান করেছে। পিঁপড়া যখন হযরতে সুলাইমানের হাতে, এবার সুলাইমান জিজ্ঞাসা করে, ও পিঁপড়া, সুবহানাল্লাহ বলেন, ও পিঁপড়া নামালিকা, ও পিঁপড়া বলো বলো, আমি সুলাইমানের বিশাল একটা সিংহাসন আছে, তুমি পিঁপড়া সিংহাসন আসেনি? পিঁপড়া ডাক দিয়ে বলে, মুচকি হেসে দিয়ে বলছে, আল্লাহু আকবার বলেন। বলবেন হুজুর পিঁপড়া আবার মুচকি হাসি দেয়, এটা কেমন কথা? ও হযরতে সুলাইমান বর্ণনা করতেছে, তাফসীরের ভিতরে এসেছে, হযরতে সুলাইমান বলে, পিঁপড়া মুচকি হেসে দিয়ে বলছে, ও সুলাইমান, তোমার যে সিংহাসন তার থেকে দামি সিংহাসন আমার পিঁপড়ার। আরো জোরে বলেন, তোমার থেকে দামি সিংহাসন আমি পিঁপড়ার। বলে কেমন করে সেই তোমার দামি সিংহাসন হলো? তোমার সিংহাসন হচ্ছে কাঠের তৈরি, আর আমার সিংহাসন বর্তমানে হযরতে সুলাইমান নবীর হাত। আল্লাহু আকবার বলেন। তো হযরতে সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়াকে বলছে, তোমার রাজ্যে আসলাম, আমার মেহমানদারি করাবা না? সুবহানাল্লাহ বলেন। মেহমানদারি করাবো না? বলছে অবশ্যই করাবো। তো পিঁপড়া তার গর্ত থেকে এক চিমটি একটা খাবার নিয়ে আসতেছে। আল্লাহু আকবার বলেন। বরকত দেখেন। তো হযরতে সুলাইমান মানে একটু টিটকারি হাসি দেখবেন, অনেক সময় অনেক গরিব মানুষ মহব্বতের খাতিরে কিছু জিনিস কাউকে দেয়, কিন্তু এটা এত ছোট যে মানুষ টিটকারিমূলক একটা হাসি দেয়, দেয় না ভাই? বাস্তবে হয় কি হয় না? তো হযরতে সুলাইমান ছোট্ট খাবারের চিমটি দেখে, পিঁপড়ার খাবার আর কতটুকু হবে ভাই? শুকনো দৃষ্টিতে দেখলে এত ছোট আর হয় না, কতক্ষণ ঠিক কিনা? তো পিঁপড়া ওইটা নিয়ে টুকটুক করে সুলাইমানের হাতের মধ্যে আসলো। তো বলছে, ও সুলাইমান, তোমার জন্য আজকে আমি খাবারের ব্যবস্থা করেছি। আল্লাহু আকবার। তো হযরত সুলাইমান বলছে, আমার পেট ভরাইতে পারবা তুমি? আল্লাহু আকবার বলেন। আমার পেট ভরাইতে পারবা? তখন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, আপনাদেরকে আমলটা বলানোর জন্য বলতেছি, ও পর্দানিশী মা বোনেরা, এই আমলটা যারা করবে বিশ্বনবী বলেন বরকত দিয়ে আল্লাহ ঘরটা ভরে দিবে। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, পিঁপড়া আমার পেট ভরাবানি? ও পিঁপড়া, আমার পেট কেমনে তুমি ভরাইতে পারবা? তোমার সব সম্পদ যদি খেয়ে ফেলি তাও তো আমার পেট ভরবে না। হযরতে সুলাইমানকে পিঁপড়া ডাক দিয়ে বলে, ও সুলাইমান, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই আয়াত আমাদের জন্য, তাই বলতেছি, এটা কিন্তু সুলাইমানের সাথে পিঁপড়া বলেনি, আবার ভুল বলেন না। মিডিয়ার ভাই আবার অন্যদিকে দিবে, পিঁপড়া এই আয়াত তেলাওয়াত করছেন না। এটা বুঝাইতে চাইলাম, আল্লাহ পিঁপড়া সুলাইমানকে বুঝাইতে চাইলো, আল্লাহর নিয়ামতের অকৃতজ্ঞ হলে আল্লাহ তার নিয়ামত ছিড়ায় নাই। ও সুলাইমান, আমি যে নিয়ামত তোমাকে খাবো, এই নিয়ামত দিয়েছেন কে?
আরো জোরে বলেন কে? পিঁপড়া পয়গম্বরকে শিখাচ্ছে, ও পয়গম্বর, আমি যে নিয়ামত খাওয়াবো এটা আমার আল্লাহর, পেটও আমার আল্লাহর, সবই যদি আমার আল্লাহর, এক চিমটি খাবা তো বিসমিল্লাহ বলে খাও। তো হযরতে সুলাইমান নিয়ে বিসমিল্লাহ বলে খেয়েছে, মুখের মধ্যে নিয়েছে। এইদিকে পিঁপড়া আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলেছে, আল্লাহ ওই আদমের পেট কিন্তু ভরবে না, আল্লাহ তুমি যদি চাও তাহলেই ভরবে। তো হযরতে সুলাইমান এক চিমটি খাবার নিয়ে পেটের মধ্যে নিয়েছে, এক চিমটি খাবার পেটের মধ্যে যাচ্ছে, পেটের মধ্যে যাইতে দেরি হয়েছে, ঢেকুর উঠতে দেরি হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ঢেকুর উঠা পর্যন্ত যদি খাবার তৃপ্তি সহকারে খাওয়া হয় তাহলেই কেবলমাত্র ঢেকুর উঠে। কথা কন। তো হযরত সুলাইমান আলাইহিস সালাম আজীব লাগলো, পিঁপড়া কি করলা রে? তো পিঁপড়া বলছে, আমার আল্লাহ করেছে। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়ের আমার, তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে এই বিসমিল্লাহর আমল করতে হবে, এই বিসমিল্লাহর আমল করতে হবে। আপনাদেরকে বোঝাচ্ছিলাম যে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ওই যে মহিলা খারাপ কাজ করতে করতে একটা পশুকে, প্রাণীকে পানি খাইয়েছিল, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিয়ে জান্নাতি বানায় দিয়েছে। একটা প্রাণীকে যদি দয়া করার কারণে আমার আল্লাহ ওই জেনাকারিনী মহিলাকে মাফ করতে পারে, ও ভাই এখানে আমরা যারা বসে আছি, পর্দানিশী মা বোন যারা বসে আছি, আমরা এতই অন্যায় করিনি, এতদিন জেনা করিনি। কথা কোন ঠিক কিনা? তাহলে আশা রাখি একটু চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে যদি কাঁদতে পারি আর আল্লাহর দরবারে যদি চাইতে পারি, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কাঁদতে দেরি হবে, চাইতে দেরি হবে, তো আমার আল্লাহ মাফ করতে দেরি করবে। আমি জানি এই যখন আমি কিয়ামতের সেই দৃশ্য বলতেছিলাম, আমি সহ অনেকে চোখ দিয়ে পানি বের হয়েছে, এই পানিটাই দামি। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের দিন এই পানিটার এত দাম, এত পাওয়ারফুল হবে, বান্দা যখন জাহান্নামী হয়ে যাবে তো আল্লাহ চাইবে যে কোন ওসিলায় বান্দাকে মাফ করে দিতে পারি। তো এক ফেরেশতা এসে বলবে, আল্লাহ ওই তাফসিরুল কোরআন মাহফিলে 9 ফেব্রুয়ারি সেই করিমুল্লাহপুরে সেই মাহফিলের মধ্যে বান্দা কেঁদেছিল, তো এক ফোঁটা চোখের পানি আছে, তো আল্লাহ বলবে জাহান্নামের মধ্যে ছিটায় দাও, তো ছিটায় দিতে দেরি হবে, তো জাহান্নামের আগুন নিভতে দেরি হবে না। সুবহানাল্লাহ বাড়ি যায় কইেন, জাহান্নামের আগুন মিটে যায় আর বান্দা সুবহানাল্লাহ কইতে চায় না। এর মতো বখিল আর আছে রে ভাই? জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওবাতুন নাসুহা, একনিষ্ঠ তাওবা করার তৌফিক দান করুন। আমিনও কয় না যদি আল্লাহ কবুল করে নেয়। জোরে কর না আমিন। করে রবে একা একা, অন্ধকারে বাতি নাই, বন্ধ ঘরে সাথী নাই, তোমার প্রিয়ও দেবে না তোমারে দেখা, কবরে কি করে রবে একা একা, বলেন কবরে কি করে রবে। বালিশ নাই, মশারি নাই, কেমন করে ঘুমাবে ভাই, নাই এয়ার কন্ডিশনের ঠাই, নাই হিটার পাখা, ঠিক না বে ঠিক? বালিশ নাই, মশারি নাই, কেমন করে ঘুমাবে ভাই, নাই এয়ার কন্ডিশনের ঠাই, নাই হিটার পাখা, শীত গরমে একই রুমে থাকতে হবে টানা ঘুমে, থাকতে হবে টানা ঘুমে, বিধাতার লেখা, কবরে কি করে রবে একা একা, অন্ধকারে বাতি নাই, বন্ধ ঘরে সাথী নাই, তোমার প্রিয়ও দেবে না তোমারে দেখা, কবরে কি করে রবে একা একা। অন্ধকার কবরে কেউ যাবে না, যতটুকু আমল করবেন ততটুকুই আপনার কবরের মধ্যে যাবে। আজকের এই তাফসীর মাহফিল থেকে আমাদের সবচেয়ে বড় শিক্ষা হবে, আমরা আল্লাহর দরবারে গুনাহ তো প্রত্যেক ব্যক্তি করবে। যারা বলে যে আমি গুনাহ করি না, তো বিশ্বনবীর ভাষায় তারা শয়তান। বিশ্বনবীর ভাষায় তারা কি? শয়তান। কুল্লু ইনসান খতামুন, প্রত্যেক আদম সন্তানই গুনাহ করবে, গুনাহ সুরত তার অন্তরে দেওয়া হয়েছে। তো তারাই ভালো যারা গুনাহ করার সাথে সাথে তাওবা করে। কি করে? তাওবা করে আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ গুনাহ হয়ে গেছে, আল্লাহ তুমি মাফ করে দাও। তো আল্লাহ বলে এই চাইতে দেরি হয়, তো আমার আল্লাহ মাফ করতে দেরি করে না। চাইতে হবে। আমরা হয়তো মনে করি রেগুলার গুনাহ করি হুজুর, রেগুলার চাইতে আল্লাহর কাছে লজ্জা লাগে। ও ভাই, চাইতে আবার লজ্জা লাগে। আল্লাহ তো বলেনি যে আমাকে চাইতে হলে 1 লাখ টাকা বা 2 লাখ টাকা দাও। টাকা তো চাই না আল্লাহ, না? টাকা চাইলে তো বিপদ ছিল, কিন্তু আল্লাহ টাকা চায় না। আল্লাহ বলে বান্দা একটু খালি চোখের পানি ছেড়ে বান্দা খালি একটু তাকাবি, তো আমি আল্লাহ মাফ করে দিব। আমার যে ড্রাইভার ভাই এসেছে আজকে, আমার মহব্বতের ড্রাইভার ভাই বলবো না, আমার বলতেছে যে 99 হত্যা করেছে। জোরে বলেন কত?
99টা হত্যা করে মনের মাঝে অনুশোচনা এসেছে যে মাফ কর, আল্লাহর কাছে মাফ চাওয়া যায় কিনা। আবেদ বান্দার কাছে গেছে, জিজ্ঞাসা করতেছে যে আমি কি মাফ পাবো? বলছে না। সাথে সাথে বলছে মাফ যেহেতু পাবো না, 100 পুজিয়ে ফেলি, ওইটারও মেরে দিয়েছে। 100 হত্যা। আবেদ বান্দা মানে মনের ভিতরে একটু আবেগ এসেছে, ভালো হওয়ার নিয়তে আবার আরেকজন ব্যক্তিকে খুঁজে খুঁজে এখন বলেছে যে আমি এক আবেদ বান্দার কাছে গেছিলাম, তার কাছে যাওয়ার সাথে সে যখন বলেছে যে আমি কি করি না, আমাকে মাফ করা হবে না, তারও মেরে দিয়েছি। তো ওই যে পাদ্রির কাছে গেছে, যে আল্লাহওয়ালা ব্যক্তির কাছে গেছে, ও ভয় আছে যদি এখন আমি বলি যে মাফ পাবে না, আমারও মারবে, ও বিপদের মধ্যে আছে। তো বলতেছে দেখো বিপদ টিপদ যা আছে আল্লাহর দরবারে চাইলে আল্লাহ মাফ করে দেয়। তো তাকে তওবা পড়ায় দিয়েছে। তো কোনো আমল করেনি বান্দা, নামাজও পড়েনি, রোজাও করেনি, হজও করেনি, যাকাতও দেয়নি, শুধুমাত্র তওবা পাঠ করেছে। তো আল্লাহ তাআলা তাকে মাফ করে জান্নাতি ঘোষণা দিয়ে দিয়েছে। আল্লাহর বান্দারা, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ছাত্রদেরকে উদ্দেশ্য করে বলতে, হ্যাঁ ছাত্র ভাইরা, তোমরা আমাকে যদি একটা বিষয়ে গ্যারান্টি দিতে পারো যে তোমরা গুনাহ মানে মৃত্যুর আগে তোমরা তওবা করতে পারবা, তা আমি তোমাদেরকে কোনোদিন নামাজ পড়তে বলবো না, কোনোদিন যাকাত দিতে বলবো না, কোনোদিন হজ করতে বলবো না, কোনোদিন অন্যায় কাজ থেকে বিরত থাকার জন্য তোমাদের উপদেশ দিব না। শুধু একটা গ্যারান্টি দিতে পারবা যে মরার আগে তওবা করে মরতে পারবা। ভাই পারবেন? এই গ্যারান্টি দিতে পারবেন? যদি দেন আমি আল্লাহর কসম শপথ করে বলছি, আপনাকে আমি কোনো ওসিয়ত করব না। আপনি মরার পূর্বে যদি তাওবা করতে পারেন, তো আমার আল্লাহ বলছে মরার পূর্বে যদি কেউ তাওবা করতে পারে তো আমি আল্লাহ তাকে মাফ করে দিব। কিন্তু আমি তো জানি না কোন হালতে মরা হবে, কথা কোন ঠিক কিনা? ও ভাই বাস্তব কথা বলতেছি। 7 তারিখে আমার, 6 তারিখে আমার মাহফিল ছিল, 5 তারিখ আমার মাহফিল ছিল হরিপুর ঠাকুরগা, 6 তারিখ মাহফিল ছিল ঝিনাইদা। আমি বিআরটিসির মধ্যে যাওয়ার জন্য সকালবেলা দাঁড়ায় ছিলাম। তো আমার একটু লেট হওয়ার কারণে ফরিদপুরে সে বিআরটিসি আর যাইনি। আমি কি করেছি, গেট লোকে যায় সৈয়দপুরে ট্রেন ধরবো বলে গেট লোকে উঠেছি 10 মিনিট আগে। 7টা তখন 20 বাজে, এই 10 মিনিট পরে একটা বিআরটিসি ঢুকেছে, এখনো আমার কাছে আসে রানী বন্দরের। আমি ওই যে গেট লোকটা আপনারা ভিডিও ফুটেজে দেখেছেন, হলুদ যে গাড়ি, ওই গাড়িতে আমি বসা ছিলাম। ভাই নিজ চোখে দেখেছি আল্লাহ কত কাছ থেকে মৃত্যু দেখিয়েছে। 1 সেকেন্ডের টাইম লাগেনি, 1 সেকেন্ড। তওবা কেমনে পড়বেন? 1 সেকেন্ড সময় লাগেনি। ওই বিআরটিসিটা ধাওয়া করে আসলো, আস্তে আস্তে আমরা দেখলাম আমাদের গাড়ির পিছনে সে সোজা মারতে চেয়েছিল, ডান দিকে হয়তো বাঁক নিতে যায়, বাম দিকে নিয়েছে। যাত্রীরা গাড়িতে উঠতে চাচ্ছিল, ওই গাড়িদেরকে পিষে দিয়ে সাথে সাথে ডেড 4 জন। নিজের চোখে দেখা ভাই, 1 সেকেন্ড শুধু ধাক্কা খেলাম, আর খালি সামনের দিকে তাকাতে দেরি হয়েছে, তো লাশ পড়তে দেরি হয়নি। কেমনে তওবা পড়বেন? কেমনে পড়বেন? কেমনে তওবা পড়বেন? একটু আসেন না, মরা তো লাগবেই, কেউ তো বেঁচে থাকবো না, থাকবো নাকি ভাই? মরা তো লাগবেই। ও মা, কেন বেপরদায় ঘুরো? মরা তো লাগবেই। একদিন তো 5 পর্দা করে তোমাকে মরতেই হবে, ঠিক না বে ঠিক? তো 5 পর্দা আগেই করো, ঠিক না? আগেই 5 পর্দা করো। 5 পর্দা মরার পরে চকলেট মুড়ি দিয়ে 5 পর্দা দিয়ে কবরের মধ্যে রাখি। ও আল্লাহর বান্দার 3 কাপড়ে পেঁচায়া দুনিয়ার মধ্যে থেকে আপনাকে আমাকে কবরে রেখে আসবে। এটাই বাস্তবতা। আপনারে কবরে রেখে আসার পরে আত্মীয় স্বজন 10 দিন, 15 দিন, 20 দিন, 1 বছরে একবার হয়তো আপনার কথা স্মরণ করবে যে 21শে ফেব্রুয়ারি, 9 ফেব্রুয়ারি আমার বাবা মারা গেছিল, এই স্মরণটুকু করবে, বাদ বাকি আর কিচ্ছু বলবে না, আর কিচ্ছু বলবে না। অনুরোধ করে বলি, অন্যায় করবেন করেন, কিন্তু তওবা করার গ্যারান্টি দেন। তওবা করেন, আল্লাহর দরবার তওবা বান্দা করবে তো আল্লাহ মাফ করে দিবে, তওবা করবে তো আল্লাহ মাফ করে দিবে। বলতেছিলাম 4টা পদ্ধতিতে কেউ যদি তওবা করে দেখতে পাবেন। ও আল্লাহর বান্দারা, আমরা যখন কোনো অন্যায় করি, হাদিসের অনুযায়ী কথা বলতেছি, গাজাখুরি গল্প না। বিশ্বনবী বলেন যখন কোনো অন্যায় করবা, যে কোনো অন্যায়, তো অন্যায়টাকে সামনে সর্বপ্রথম প্রেজেন্টেশন করবা যে আল্লাহ আমি এটা অন্যায় করেছি, এটা স্বীকার করতে হবে। এটা কি করতে হবে? বলেন বলেন বলেন। এটা শিক্ষা আজকের মাহফিলে। একটা শিক্ষা না নিয়ে গেলে কি করবেন? সারা রাত শুনেছেন, জিজ্ঞাসা করলেন কি শিক্ষা নিয়ে আসলেন, একটাও কথা বলতে পারি না, শেষে যায়, ঠিক না? আজকে তওবা করার নিয়ম শিখে যান ভাই, জীবন পরিবর্তন হয়ে যাবে। মরতে তো হবে, আপনাকেও মরা লাগবে, আমাকেও মরা লাগবে, কোটিপতিকেও মরা লাগবে, কেউ বাদ থাকবে না। একটু তওবা করে আল্লাহর রাস্তায় জীবনটা একটু অক্ষ করে দেন, দেখবেন যে জীবনটাও ধন্য, আখিরাতও ধন্য। আল্লাহু আকবার বলেন। 1 নম্বরে যে অন্যায় করবেন এটাকে কি করতে হবে? স্বীকৃতি দিতে হবে। কি করতে হবে? স্বীকৃতি দিতে হবে। 2 নাম্বার আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। 2 নাম্বার কি? যে আল্লাহ আমি অন্যায় করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। 3 নম্বরে
কাফফারা দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? কাফফারা বুঝেন তো? কোনো আর্থিক অথবা শারীরিক অন্যায় হয়েছে, তা আল্লাহ আমি 10টা রোজা রাখবো, এই মাফ করে দাও। কাফফারা আপনি এক রাকাত নামাজ কাজা করেছেন, এর কাফফা দুনিয়ার কিচ্ছু দিলেও পরিশোধ হবে না। কিন্তু আপনি যখন একটু বেশি ধরনের কাফফারা, মানে কাফফারাটা আপনার শরীরের থেকে অতিরিক্ত হয়, যেমন আপনার ক্ষমতা নাই, আপনি 1000 টাকা দান করেন, মন কষ্ট পাবে না ভাই? এই যে কষ্টটা, এটাই হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ বলেন। তখন মনে মনে ভাববেন যে আরেকটা যদি অন্যায় করি, আর 1000 টাকা আমার যাবে, মনে মনে এটা দিবেন। এটা দুনিয়া, এখানে আসে যায়, টাকার ভিতরে লেখাই আছে ভাই, চাইবা মাত্র দিতে। ও টাকা থাকার জিনিস না, যদি থাকার জিনিস থাকতো তাহলে চাইবা মাত্র দিতে বাধ্য থাকবে, এটা লেখা থাকতো না, ঠিক না বেটি? এটা দিতেই হবে আপনাকে। আর এমন সিস্টেম, আপনি কোন রকম টাকা বান্ডিল করে রাখবেন, 10টা টাকা রাখেন, দেখবেন 10 টাকা কিছুদিন পর অচল হয়ে যাবে। ও ভাই, এখন আর 2 টাকাও ফকিরে ভিক নেয় না, 2 টাকাও নেয় না 5 টাকার খাওয়াই যুবক ভাই আসতেছে, 2 টাকাও ফকিরে নেয় না রে ভাই, 2 টাকা অচল। কিছুদিন পর বলতেছে 5 টাকার কয়েন ব্যান্ড করে দেওয়া হবে, এটাই নিয়ম। কিছুদিন পর 10 টাকা ব্যান্ড হয়ে যাবে, মানুষের হাতে হাতে 100 টাকা, এখন 500 টাকা 1000 টাকা কোনো কিছুই না। 500 টাকা নিয়ে বাজারে না, একটু থলি ভরতেই 500 টাকা চলে যায়। 1 কেজি গোস্ত কিনতে যান 700 টাকা লাগতেছে। ও ভাই, টাকার মূল্য কমে গেছে, মুদ্রাস্ফীতি হয়ে গেছে। 2 নাম্বার, 3 নাম্বার, কাফফারা দেওয়া লাগবে। নিজের অতিরিক্ত বেশি দিবেন, তাহলে নিজের মাঝে কষ্ট থাকবে। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশিষ্ট একজন সাহাবী, বিশ্বনবী বলেন মুআজ ইবনে জাবালের জীবনে কোনোদিন 1 রাকাত তাহাজ্জুদ নামাজ কাজা হয়নি। একদিন কাজা হয়েছিল। কয়দিন? ও ভাই, ভালো কাজ করেন, তওবা করেন, ভালোভাবে তওবা যদি করতে পারেন, আল্লাহর কসম করে বলি, যে নামাজ ছুটে আপনি ঘুরে বেড়ান, শয়তান আপনার হাতটাকে এভাবে ধরে মসজিদ পৌঁছায় দিবে। মুআজ ইবনে জাবালের জিন্দেগি পড়েন। মুআজ ইবনে জাবাল একদিন শয়তান তার হাত পা টিপে দিয়েছে, তাহাজ্জুদ নামাজ পড়তে পারেনি। তো সকালবেলা মুআজ ইবনে জাবাল মসজিদে নববীতে বসে এত পরিমাণে কান্না করছে, আল্লাহর নবী বলছে, এ মুআজ, তোমার মা মারা গেছে? বলছে না। বাবা মারা গেছে? বলছে না। এত কান্না করো কেন? তো রাসূলকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার আজকে তাহাজ্জুদ নামাজ কাজা হয়ে গেছে। আহা, তাদের তাহাজ্জুদ নামাজ কাজা হলে তারা কান্না করে, আর আমাদের ফরজ কাজা হলে আমরা ভ্রুক্ষেপ করি না। ফরজ কাজা হলে আমরা ভ্রুক্ষেপ করি না। তো মুআজ ইবনে জাবাল কান্না করেছে। পরের দিন তাহাজ্জুদের সময় একজন আহ্বানকারী তার হাতটা ধরে টান দিয়ে মুআজকে উঠাচ্ছে, এই উঠ, তাড়াতাড়ি উঠ, ওযু করা লাগবে। তো সাহাবীদের একটা বৈশিষ্ট্য ছিল, সাহাবীরা জিন হোক বা শয়তান হোক, যে কোনো ধরে ফেলতে পারতো। তো যে মানুষের শুরুতে এসে, শয়তান মানুষের শুরুতে এসে মুআজ ইবনে জাবালকে ডাক দিচ্ছে, এই মুআজ উঠ। তো শয়তানকে ঘাপ করে ধরে ফেলেছে। এই কে তুই, আমারে ডাকতেছিস? বলতেছে সময় পার হয়ে যাচ্ছে, আমি পরে আমার পরিচয় পরে দিব, তুমি আগে তাহাজ্জুদ পড়ো। তো বলছে না, পরিচয় না দেওয়া পর্যন্ত তোমার আমি ছাড়বো না। বলছে আমি শয়তান। শয়তান, তুমি আমার তাহাজ্জুদে উঠাচ্ছ? বলতেছে আমি টের পেয়েছি, কারণ শয়তান ওই যে সূরা মুলুকের ভিতর আছে, আসমানের মধ্যে শয়তান কান দিয়ে শোনে, তখন তাকে দৌড়া ছুড়ে দেওয়া হয়। মাঝে মাঝে দেখবেন আগুনের ফুলকি আসে না, ওগুলো ফেরেশতারা শয়তানকে দৌড়া মারে, সাথে সাথে আগুনের ফুলকি বের হয়। তো মুআজ ইবনে জাবাল, যায় শয়তান, কালকে না তুমি আমার পাহাড় টিপে আরাম দিয়ে আমার নামাজ কাজা করেছিলে, আজকে কেন ডাকতেছো? তো মুআজ ইবনে জাবালকে বলছে, হ্যাঁ মুআজ, তুমি তো জানো না, খোঁজ খবর রাখো নাই, তুমি যে কালকে কাজা করার কারণে কালকে সকালে যে কান্না করেছো, আল্লাহ তোমাকে 100 বছর তাহাজ্জুদ নামাজের সওয়াব দান করে দিয়েছে। তুমি যদি বেঁচে, তুমি কষ্ট করে তাহাজ্জুদ নামাজ পড়ে সওয়াব পাও। শয়তানের কাজ দেখেন, শয়তান করছে তুমি আবার যদি আজকে তোমার কাজা করাই, কালকে আবার কাঁদবা, আবার 100 বছরের সওয়াব পাবা। তুমি তো 100 বছর বাঁচবাই না, তুমি কষ্ট করে নামাজ পড়ে সওয়াব নাও। আল্লাহু আকবার বলে। শয়তান আপনাকে ডেকে ডেকে নামাজে নিয়ে যাবে রে ভাই। শয়তানকে তাবেদারি, গোলামি করা লাগবে, গোলাম বানানো লাগবে, ঠিক না বে ঠিক? বিশ্বনবী বলেন প্রত্যেক পয়গাম্বরকে শয়তানকে গোলাম বানায় দেওয়া হয়েছিল। পয়গাম্বরদের কাছে শয়তান আসতে পারতো না, শয়তান আসলেও পয়গাম্বরদেরকে ভালো কাজের দিকে নিয়ে যেত। আল্লাহু আকবার বলেন। ও ভাই, বললে তো অনেক লম্বা সময়, শয়তানের সাথে মুসার অনেক গল্প। যাই হোক, আল্লাহ তাআলা কোনোদিন আশেপাশে যদি আসি, মহাব্বতের সহিত কথা হবে ইনশাআল্লাহ। 3 নাম্বার বলতেছিলাম কাফফারা দেওয়া লাগবে। 4 নাম্বার, ওই কথার উপরে এমনভাবে দৃঢ় হবেন যে আর জীবনও আমি এ অন্যায়
করব না, এইরকম একটা দৃঢ় প্রতিজ্ঞা নেবেন। এই 4 পদ্ধতিতে আপনি তওবা করবেন, তো দেখবেন যদি আবার এই পাপটা হয়ে যায় তার মানে তওবা কবুল হয়নি। যদি না হয় রিটার্ন, তাহলে বুঝবেন যে আপনার তওবা আল্লাহ কবুল করে নিয়েছে। এটা হচ্ছে তওবা যদি কবুল হয়, রিটার্ন কোনোদিন আর ওই ভুল, কথা বলেন, হবে হবে না। এজন্য তওবা এই 4 পদ্ধতিতে করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মাহফিল কমিটি সহ আমরা যারা শুনতে এসেছি শামিন হযরত সকলকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করুন, বলেন আমিন। আমার শান্ত ভাই, আমার আসাদ ভাইকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করুন। রাত জেগে জেগে মানুষগুলি আমাদের ভিডিও করে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে দ্বীনের জন্য কবুল করুন।